ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আহ, আমরা অপেক্ষা করব না কারোর। আর আজকে একটু লেট হয়ে গেছে, আমার দুঃখিত এটার জন্য। আমার পিসিটা স্ট্রাক হয়ে গেছিল, হ্যাং হয়ে গেছিল, যার কারণে। আহ, তো আমরা আজকে কিছু রিসোর্স দেখব। এটা আমাদের নট অনলি আমাদের পাওয়ার বিআই এর ক্ষেত্রে কাজে লাগবে, এটা আমাদের বাট অলসো আমাদের এক্সেল, ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যে কোনো কাজে এটা, এই রিসোর্স গুলো আমাদের লাগে। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য কিছু রিসোর্স দিছি। আপনারা নিজেরা যদি এই রিসোর্স গুলো ইউজ করতে চান ফ্রিতে, কমপ্লিটলি ফ্রিতে, আপনারা এখান থেকে এগুলো পাবেন। তো কোড বেসিক্স তো আছেই। কোড বেসিক্স হলো একটা সাধারণত একটা কোম্পানি যারা আমাদের মতো ট্রেনিং করিয়ে থাকে। তো কেউ যদি ওইখান থেকে শিখতে চায় তারা শিখতে পারেন। আর কোড বেসিক্স এর কিছু ছোট ছোট টপিকের ইয়া থাকে আর কি, 1 মিনিট 2 মিনিটের ভিডিও থাকে কোনো একটা স্পেসিফিক টুলের, কোনো একটা স্পেসিফিক ফিচারের উপর। তো ওদের ভিডিও গুলো আপনারা দেখতে পারেন। ওই ধরনের ফিচার গুলো যদি আপনারা দেখতে চান, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চান্দু নামে একটা এই ইউটিউব চ্যানেল আছে, যেটা যারা মানে যেখানে সে এক্সেল নিয়ে বিভিন্ন কিছু শেখায় আর কি। হ্যাঁ, তো উনাকেও ফলো করতে পারেন আপনি, চান্দু নামে। তো সে আপনাকে এক্সেলের কমপ্লিটলি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে সবকিছু শেখায়। তারপরে গাইস অনেক কিউব আছে, সে পাওয়ার বিআই শেখায়। আর রিসেন্টলি একটা আছে টেলিনন নাকি টেলিনেট, একটা ইউটিউব চ্যানেল, যারাও অ্যাকচুয়ালি ট্রেনিং শেখায় বা ছোট ছোট ফিচার আর কি। হ্যাঁ, তারপরে টেক টিএফকিউ আছে। তো টেক টিএফকিউ তারা এসকিউএল রিলেটেড কাজগুলো শেখায়। আর কৃষ নায়ক হলো পাইথন দিয়ে শেখায় আর কি। তো এই হলো রিসোর্স। আর কেউ যদি বই পড়তে চান তাহলে এই ছোট ছোট এই বইগুলো পড়তে পারেন, কিছু বই একটু বড় আছে। আর কেউ যদি ব্লগ দেখতে চান, মিডিয়াম, ডিজিনাস অ্যানালিটিক্স। এখানে বইগুলা মানে কি, মানে পিডিএফ আকারে থাকে অনলাইন সেগুলা? হ্যাঁ, অনলাইন আকারে বই থাকে আর কি। হ্যাঁ, স্টোরি টেলিং উইথ ডেটা, মানে এই রিলেটেড কিছু বই দেখবেন আর কি। হ্যাঁ, আর স্পেসিফিক ভাবে এটা আহ তো এই বইগুলো দেখলে আপনার বুঝতে পারতেছেন এই বইগুলো কিসের উপর। স্টোরি টেলিং উইথ ডেটা, ডেটা দিয়ে কিভাবে আপনি কথাগুলো বলতে হয়, ডেটা দিয়ে কিভাবে মানে এমন ভাবে প্রেজেন্টেশনটা বানাইতে হয় যেটা আপনার ওই প্রেজেন্টেশনটা কথা বলবে। ঠিক আছে, আপনাকে প্রেজেন্ট করতে হবে না, বাট সে আপনার এটা দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু বলতে চাচ্ছে, এমন ভাবে কিভাবে প্রেজেন্টেশনটা বানানো যায়। ঠিক আছে, এই রিলেটেড আর কি। তারপর দি বিগ বুক অফ ড্যাশবোর্ড, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডের জন্য এই বিগ বুক অফ ড্যাশবোর্ডটা খুবই পরিচিত, আপনারা এটা দেখতে পারেন। আর কম্পিটিশনস এন্ড ডেটা সেট, কেগলে খুব কম্পিটিশন হয়, প্রত্যেক সপ্তাহে কম্পিটিশন থাকে। আপনারা কম্পিটিশনে জয়েন করতে পারেন। যারা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং, এই যে আমার কাছ থেকে যারা পাইথন শিখছেন, বা যারা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস এর কাজ করেন, বা এক্সেল দিয়ে যারা ডেটা অ্যানালাইসিস এর কাজ করেন, বা পাওয়ার বিআই দিয়ে যারা ডেটা অ্যানালিসিস কাজ করেন, তারা অ্যাকচুয়ালি কম্পিটিশন করতে পারেন। আবার কেউ যদি ডাটা সেট নিয়ে প্র্যাকটিসও করতে চান প্রফেশনাল ডেটা সেট দিয়ে, তাহলে তারা ওই কেগল, ডেটা ওয়ার্ল্ড, গুগল ডেটা সেট সার্চ, এই ধরনের সাইট গুলো থেকে আপনি নিতে পারেন। তো কেগলটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর দি প্রফেশনালস টু প্র্যাকটিস, টু প্র্যাকটিস ড্যাশবোর্ডস এন্ড রিলেটেড ওয়ার্কস। ঠিক আছে, তো ডেটাবেস প্র্যাকটিস আছে, এখানেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আদার ইউজফুল রিসোর্সেস বলতে কালার প্লেট ডিজাইনার, এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের কালার প্লেট গুলো পাবেন। আর ফ্রি এন্ড পেড আইকন গুলো যদি দেখতে চান তাহলে ফন্ট অসম আর আইকন সেট আছে। আর স্টক ইমেজেস এন্ড গ্রাফিক্স আছে elements.envato.com এ। আর তাছাড়াও আরেকটা জিনিস আছে, এটা আমি এটা লিখি না, এটা হলো যে কিছু টেমপ্লেট আপনারা পাওয়ার পয়েন্টের কিছু টেমপ্লেট অনলাইন থেকে নিয়ে নিতে পারেন, ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হবে, একটার উপর স্টক হয়ে থাকবেন না, বিভিন্ন ঘাটাঘাটি করে আপনারা ওই টেমপ্লেট গুলো খুঁজে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে টু সাকসেসফুলি বিল্ড এ প্রফেশনাল লুকিং ড্যাশবোর্ড, তো সাকসেসফুলি প্রফেশনাল লুকিং ড্যাশবোর্ড বানাতে গেলে আপনার এই 6টা জিনিস আপনার অবশ্যই প্রয়োজন। একটা হলো যে আপনার ডেটাটার পারপাস কি। ঠিক আছে, আপনার ডেটাটার পারপাস কি, এটা হলো যে ডেটাটা সম্পর্কে জেনে আপনাকে বলতে হবে। হ্যাঁ, আর ডেটাটার মাধ্যম পারপাসটা থেকে কি কি ভিজুয়াল, কি কি আপনি বের করতে চান, যে জিনিসগুলো ভিজুয়ালি দেখাইলে সবচেয়ে বেশি বেটার হয়, এই জিনিসগুলো ভিজুয়ালাইজেশনটা আপনাকে বের করতে হবে। আর মেট্রিক্স বলতে এখানে বোঝানো হচ্ছে মেজারমেন্টস, টেবিলস,
রিলেটেড ডেটা মডেলিং রিলেটেড ওয়ার্কস, ঠিক আছে, ক্যালকুলেটিভ ইয়া। আর লেআউট, লেআউট হলো যে আপনার কি ধরনের লেআউট হবে এই টাইপের জিনিসগুলো সেট করা। আর ক্লাটার বলতে এখানে বোঝানো হচ্ছে যদি আহ, এখানে কোনো যদি ইয়া থাকে, কি বলবো এটা, ডেটা যদি এখানে ইরর থাকে, বা আমরা দেখবো এই জিনিসগুলো, বিভিন্ন ধরনের ডেটাকে, বিভিন্ন ধরনের ডেটা, অপরিপক্ক ডেটা, এই ডেটাগুলোকে কিভাবে আমরা সরাবো, এইগুলো হলো যে এলিমিনেট ক্লাটার আর কি। হ্যাঁ, আমরা এগুলোকে সরানোর চেষ্টা করবো, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে। আমরা কি করতেছি এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে, আমরা আহ, আমাদের সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে ডেটাকে ক্লিন করা। উইদাউট ডেটা ক্লিনিং আপনি আপনি ড্যাশবোর্ড বানাইতে পারবেন। ড্যাশবোর্ড যদি আমি 10 বছরের একজন বাচ্চাকেও যদি শিখাই দিই কিভাবে ড্যাশবোর্ড বানাইতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে, সে গ্রাফিক্যালি ড্যাশবোর্ড বানাইতে পারবে। বাট ডেটাটা যদি খারাপ থাকে, এই ডেটাকে ভালো করে কিভাবে এখান থেকে ভিজুয়ালাইজেশন ডেটা নিয়ে আসা যায়, এটা হলো যে এটাই হলো যে অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্টদের কাজ। ঠিক আছে, ডেটা অ্যানালিস্টদের কাজ সবসময় ড্যাশবোর্ড রেডি করা না, ডেটা অ্যানালিস্টদের কাজ সবসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো না। ঠিক আছে, তো এই আর কি। টেলে ক্লিয়ার স্টোরি, এমন ভাবে ডেটাটা বানাবে, এমন ভাবে আপনি ড্যাশবোর্ডটাকে বানাবেন, আহ, সেটা যেন আপনাকে কথা বলে, গল্প যেন বলে, আপনার সাথে যেন কথা বলে। ঠিক আছে, এমন ভাবে এটাকে বানাইতে হবে। ঠিক আছে, তো এই হলো আমার মানে ছোট্ট করে শর্ট করে একটা ইয়ে আর কি, প্রেজেন্টেশন। তো হ্যাঁ, আমার আমরা, আমার একটা কোশ্চেন ছিল, মানে পাওয়ার হ্যাঁ, বাই পাওয়ার বাই বিএই থেকে কি আমাদের ডিরেক্টলি প্রেজেন্ট করা যায়, মানে প্রেজেন্টেশন দেওয়া যায়, নাকি আমাদের আলাদা, মানে না, বিজনেস অ্যানালিটিক্স যারা থাকে তারা আলাদা প্রেজেন্টেশনের স্লাইড ইউজ করে? পাওয়ার বিআই আমরা নিজেরা এখানেই প্রেজেন্টেশন বানানো যাবে। এটা নিজেই একটা ড্যাশবোর্ড না, সো দ্যাট হ্যাঁ, এটাই তো হ্যাঁ, ইয়ে করা যাবে। মানে প্রফেশনাল এরিয়া সেখানে কি মানে পাওয়ার পয়েন্টটা ইউজ হয় বেশি, নাকি পাওয়ার বাই থেকে বিএই থেকে ডিরেক্টলি দেখানো যায়, কোনটা? পাওয়ার বিআই থেকে ডিরেক্টলি সবাই দেখায়। আচ্ছা, আচ্ছা। ওকে, আমরা আজকে যে বিষয়গুলো দেখবো এগুলো, আজকের আমরা ডাটা ক্লিনসিং দেখবো এন্ড ডেটা লোডিং দেখবো। ঠিক আছে, ডেটাকে কিভাবে এক্সট্রাক্ট করে লোড করা হয়, এবং ডেটাকে কিভাবে ক্লিন করা হয়, এবং ডেটার বিভিন্ন ধরনের টাইপ গুলো কিভাবে চেঞ্জ করা যায়, এবং যে ছোটখাটো যে এই টেকনিক, যে আপনার ডেটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, ডেটা থেকে ডেটা কিভাবে বের করতে হয়। ডেটা থেকে ডেটা বের করাও একটা জিনিস, যেমন আপনার এই ইয়ার ডেট মান্থ আছে, ওইখান থেকে আপনি সালগুলোকে আলাদা একটা কলামে নিয়ে আসলেন, এটাকে একসাথে কিভাবে এক্সট্রাক্ট করা যায়। ঠিক আছে, এই রিলেটেড কাজ আর কি। তারপরে আপনার ওইখানে কোন কোন দিনে কি ধরনের সেল হয়েছে লেখা আছে, এই শনিবারে এত সেল হয়েছে, রবিবারে এত সেল হয়েছে, বুধবারে এত সেল হয়েছে, ওইখান থেকে উইকডে তে কতগুলো সেল হয়েছে, উইকডে ছাড়া কতগুলো সেল হয়েছে, এই জিনিসগুলো আমরা কিভাবে বের করবো আর কি। আমরা এই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক শিখবো আর কি আজকে। ঠিক আছে, তো আমাদের যে ডেটা সেটটা আছে এটা পুরোটা একটা একটা কোম্পানি ডেটা সেট। ঠিক আছে, এটা পুরোটা একটা কোম্পানি ডেটা সেট এটা। ঠিক আছে, এই ডেটা সেটের ভিতরে বিভিন্ন ধরনের আছে, ক্যালেন্ডার লুকআপ আছে, কাস্টমার লুকআপ আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ আছে, প্রোডাক্ট লুকআপ আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ লুকআপ আছে, রিটার্নস ডাটা আছে, টেরিটরি। টেরিটরি হলো যে মানে আপনার বিভিন্ন এরিয়া আর কি। হ্যাঁ, টেরিটরি সম্পর্কে অনেকে জানে, যারা সেলস নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে টেরিটরি বিষয়টা। আর সেলস ডাটায় দেখবেন 2020 সালের সেলস ডাটা আছে, 21 সালের সেলস ডাটা, 2022 সালের সেলস ডাটা। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ডাটা, বাট একই ফরম্যাটের তিনটা এক্সেল শিট আছে আর কি। ঠিক আছে, প্রত্যেক বছরেরটা এরা মেনটেন করে। তো আমরা এই পুরাটার উপরে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট বিল্ড করব। ঠিক আছে, অ্যাডভান্স, বিগিনার থেকে অ্যাডভান্স আমরা যাব। আমাদের আমার শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আজকের আমি যা প্র্যাকটিস করছি আমি ডাটা দিয়ে দিব, আপনারা সেম ভাবে আমি যতটুকু করছি ততটুকুই প্র্যাকটিস করবেন। এবং আজকের পরে ধরেন যে আপনার 4 দিন পরে ক্লাস আছে, আপনি 4 দিনের জন্য ফেরাই রাখলেন, 4 দিনের আগে যে ক্লাসটা হবে ওই ক্লাসের আগে আমি শিখলাম, এটা করবেন না। বিশেষ করে পাওয়ার বিআই, যেহেতু এটা ডিজাইন রিলেটেড কাজ, যেহেতু এটা টেকনিক্যাল লজিক্যাল বিষয় কাজ, এটা পাইথন, এই এক্সেল, এসকিউএল থেকে একটু কঠিন। যদি আপনি মানে ডাটা ক্লিনিং, ডাটা কিভাবে লোডিং করা হয়, এই জিনিসটা যদি না জানেন, ঠিক আছে, কনসেপ্ট গুলো মনে রাখার ট্রাই করবেন। ঠিক আছে, বাট একবার যদি জেনে যান না, এটা অনেক সোজা লাগবে। পাওয়ার বিআই আপনার কি মনে হবে, পানির মতো মনে হবে, বুঝতে পারছেন? অনেকে অনেক জায়গা থেকে শিখেও পাওয়ার বিআই শিখতে পারে না। তারা পাওয়ার বিআই
অনেকে শিখতে পারে না, এই কারণে বলতেছি, অনেকে গ্রাফ বানাইতে পারে বাট একটা ডাটা দিলে ডাটাটা দিয়ে কাজ করতে পারে না, ঠিক আছে? কারণটা কি? ওরা ডাটা ক্লিনিংটা পারে না। ডাটা ক্লিনিং ইজ এ মাস্ট প্রায়োরিটি ফর দি ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? ডেটা অ্যানালিস্ট, প্রফেশনাল ডেটা অ্যানালিস্টদের তো প্রায়োরিটি থাকে হলো যে ডেটাকে কিভাবে ক্লিনিং করা হয়। আমি বারবার বলি যে ডেটাকে ক্লিন করতে গেলে আপনার ডেটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আর ডেটা সম্পর্কে জানতে হলে কি করতে হবে? ডেটাকে, ডেটার পারপাসটা জানতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি না জানেন, প্রত্যেকটা কিভাবে ক্লিনিং করতে হয়, ডেটা টাইপ গুলো নিয়ে যদি না জানেন, সেজন্যই তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আমি কি জন্য এসকিউএলটা সবার আগে শিখিয়েছি? এসকিউএল কিন্তু ডেটা টাইপ আছে, ডেটা মডেলিং আছে, ডেটা রিলেশনশিপ আছে, টেবিল টু টেবিল কানেকশন আছে, ঠিক আছে? টেবিল টু টেবিল জয়েন আছে। তো এসকিউএলটা সেজন্য শিখাইছি যেন আপনারা পাওয়ার বিআইটা যেন একটু আপনাদের জন্য কি লাগে, সোজা লাগে। অনেকে মনে করে কি পাওয়ার বিআই সোজা, পাওয়ার বিআইটা আগে শিখায়, সেজন্য পাওয়ার বিআইটা অনেক আগে শিখায়। অ্যাকচুয়ালি পাওয়ার বিআইটা ভালো মতো জানতে গেলে ড্যাশবোর্ড যে কেউ বানাইতে পারবে, আপনি গ্রাফ ড্রাগ এন্ড ড্রপ করে বানাইতে পারবেন, বাট গ্রাফটা কি পারপাস সার্ভ করতেছে কিনা এটা ম্যাটার, ঠিক আছে? উইদাউট পারপাস দিস গ্রাফস হ্যাজ নট, দিস গ্রাফস ডাজন্ট হ্যাভ এনি ভ্যালু, ঠিক আছে? সো আপনার গ্রাফের ভিতরে ভ্যালু নিয়ে আসার জন্য, গ্রাফটা যেন ভ্যালু হিসেবে কাজ করে, সেজন্য আপনাকে কি করতে হবে? ডেটা ক্লিনসিং মেথোডোলজি গুলো জানতে হবে, ঠিক আছে? তো আমরা একটা পাওয়ার বিআই আমি ওপেন করছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি, মাইএসকিউএলটাকে তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, তাহলে এই পাওয়ার বিআইটাকে কি বলা হয়? পাওয়ার বিআই এটা হলো যে বিজনেস ইন্টেলিজেন্স। বিআই দিয়ে কি? বিজনেস ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স। মানে এটা কি অনেকটা এক্সেল এর মতোই কাজ করে, মানে ক্লিনও করা যায় আবার একটু রিপ্রেজেন্ট ও প্রেজেন্টেশনও দেওয়া যায় এরকম? হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন আমরা আজকে কি করতে চাচ্ছি, ঠিক আছে? ইট ইটস এ কম্বিনেশন অফ ডেটা অ্যান্ড ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। প্রত্যেকটারই একটা প্রস এন্ড কনস থাকে। এক্সেল এর প্রস এন্ড কনস গুলো একরকম, পাওয়ার বিআই প্রস এন্ড কনস একরকম, এক্সেল এর প্রস এন্ড কনস গুলো একরকম, ঠিক আছে? তো না হলে আমরা একটা টুল দিয়ে তো সীমাবদ্ধ থাকতাম, তাই না? আমরা এতগুলো শিখতেছি কি জন্য? তো এটা একটা ফ্যাক্ট আর কি। তো আমরা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিলাম, আমি এখন ইম্পোর্ট করব, ঠিক আছে? ইম্পোর্ট আমি দুই ভাবে করতে পারি, ফোল্ডার ওয়াইজ ইম্পোর্ট করতে পারি, অথবা কি করতে পারি, আমি আমি চাইলে একটা একটা করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আমি সে ধরেন যে একটা করে নিয়ে আসবো, এটা কি আগে দেখে আসি। এগুলো সব সিএসভি ফাইল, হ্যাঁ, এগুলো সব সিএসভি ফাইল। সুতরাং আমি সিএসভি কে কল করব, টেক্সট ডট সিএসভি কানেক্ট। আমি ছোট করে আমি ধরেন যে একটা প্রোডাক্টেরটাই আমি নিয়ে আসি, প্রোডাক্ট লুকআপ ডেটাটা আমি একটা একটা করে ক্লিন করব, ঠিক আছে? আপনি দেখেন যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি বা আমি কি করতেছি, আপনারাও এই জিনিসগুলো করবেন। আমি আপনাদেরকে পাওয়ার বিআই ফাইল দিব না, ঠিক আছে? আজকে যে পাওয়ার বিআই করাচ্ছে এই জিনিসটা দিব না, আপনাদেরকে শুধুমাত্র এক্সেল শিট দিব, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিস খালি আমার পাওয়ার বিআই ফাইলটা দেখবেন তাহলে হবে না, ঠিক আছে? আমি 2 দিন 3 দিন পর দিব, নেক্সট ক্লাসে এই পাওয়ার বিআই এর ফাইলটা দিব, আজকের আমি দিব না, ঠিক আছে? তো আমরা কিন্তু লোড করলে ডিরেক্টলি লোড হয়ে যাবে, কিসের জন্য? গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করার জন্য। ইটস ওকে বলবে, ঠিক আছে, বাট আমি ট্রান্সফর্ম দিব, ঠিক আছে? ট্রান্সফর্মে আমরা কি করি? আমরা ডেটা রিলেটেড, এই ডেটায় যদি কোনো ক্লিন করতে হয় আমরা ক্লিন গুলো ট্রান্সফর্মের ভিতরে করি, হ্যাঁ, লোডের ভিতরে করি না। লোড আমরা ডিরেক্টলি লোড করলে এটা কি হয়ে যাবে? এটা ইয়ে হয়ে যাবে, কি বলে, গ্রাফ বানানোর জন্য, তৈরি হয়ে গেছে এই ধরনের আর কি। সে আমি লোডে ক্লিক করলাম, ঠিক আছে? সে আমি লোডে ক্লিক করলাম, এটা ডিরেক্টলি লোড এই এখানে চলে আসবে। একটু ওয়েট করি, এই যে সে তার মতো করে কাজ করতেছে। বাট এটা আমি কোনো কিছু ডাটা ক্লিন না করে আমি যদি লোড করি তাহলে কি গ্রাফিক্যালি আমি যে জিনিসগুলো দেখাতে চাচ্ছি এগুলো পারপাস গুলো সার্ভ নাও হইতে পারে, ঠিক আছে? তো আমাকে ডাটা ক্লিনিংটা মাস্ট করতে হবে, ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে হবে। সেজন্য আমরা ডিরেক্টলি ডাটা লোডিং না করে আমরা কি করি? ডেটা ট্রান্সফর্ম করি। তো ধরেন যে আমি বাই চান্স ক্লিক করে ফেলছি লোডিং এ, আমি কিভাবে ব্যাক করে আসবো এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? সেজন্য ডিরেক্টলি আমি এখানে ক্লিক করলাম। আমার পিসিটা আজকে খুব স্লো কাজ করতেছে, সো আমি সেজন্য একটু লেট দেখাইতে পারে, ঠিক আছে?
এই যে দেখেন টেবিলটা চলে আসছে, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে গ্রাফ নিয়ে এসে দেখাইতে পারবো, ঠিক আছে। ধরেন যে আমার এখান থেকে আমি আহ, কোনটা প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা নিয়ে আসে দেখি। দেখছেন এখানে চলে আসছে সাম অফ প্রোডাক্ট প্রাইস দিছে, বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা এটা করব না, আমরা করব এই যে দেখেন হোমের ভিতরে ট্রান্সফর্ম ডাটা আছে। ট্রান্সফর্ম ডাটায় আপনি ক্লিক করলে এটা ট্রান্সফরমেশন সেকশনে চলে যাবে, ঠিক আছে। ট্রান্সফরমেশনে আপনি বিভিন্ন ধরনের ডেটাকে ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, বিভিন্ন কলাম মানে টলাম লোড থেকে আমি ট্রান্সফর্মে গেলে আমি আমার মানে প্রিভিয়াস স্টেজে চলে যাবো আগে। হ্যাঁ অনেকটা ওই ধরনের, ঠিক আছে। যেটা আপনাদের প্রথমবার যারা পাওয়ার বিআই কাজ করতে তাদের এইভাবে দেখাবে না। এটা কিভাবে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হলো যে ভিউতে গেলে এটা নর্মালি আপনাদের এগুলো সব অফ থাকে, ঠিক আছে। তো এগুলো কলাম কোয়ালিটি কলাম ডিস্ট্রিবিউশন চেক করার জন্য দেখেন আপনার ইরর কি দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, এমটি কি জিরো দেখাচ্ছে, তার মানে কি ডেটাটা অনেক ভালো, ঠিক আছে। দেখেন এখানে কোথাও কি ইরর দেখাচ্ছে, দেখাচ্ছে না। বাট এখানে দেখেন কলাম প্রোফাইলিং বেসড অন 1000 রো, এই জিনিসটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে প্রত্যেকটা ডাটা সেটের ক্ষেত্রে, এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, ঠিক আছে। এটা কি করবেন, বেসড অন এন্টায়ার ডাটা সেট করে দিবেন। দেন আপনার এখানে কোনো ইরর টিরর দেখাচ্ছে কিনা এটা আপনার কি হবে, সঠিক দেখাবে, ঠিক আছে। না হলে কি সে 1000টার ভিতরে আপনাকে ডেটা সেট দেখা দিবে, ঠিক আছে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছি যে আমার কোনো ইরর দেখাচ্ছে না, ঠিক আছে। ভাইয়া ওটা নেক্সট আনক্লিন ডাটা সেট নেন, এটা তো অনেক ক্লিন। আনক্লিন ডাটা সেট আসতেছে, সমস্যা নাই, ওয়েট করেন, ঠিক আছে। আনক্লিন ডাটা সেটের ভিতরে অনেক কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি তো। একটু ওয়েট করেন, এত অধৈর্য হলে হবে। দেখেন এখানে কলাম প্রোফাইল বেসড অন এন্টার ডাটা সেট, ঠিক আছে। এখন আপনাকে দেখতে হবে ডাটা টাইপ, ঠিক আছে। তার আগে ডাটা টাইপ দেখার আগে আমি কি করব, আমি আমার টেবিলের নামটা চেঞ্জ করব। এই যে এখানে নামটা আছে, নামটাকে আমি অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা রাখবো না, আমি জাস্ট প্রোডাক্ট লুকআপ রেখে দিব, ঠিক আছে। প্রোডাক্ট লুকআপ প্রতিবার চেঞ্জে দেখেন এখানে আমি কি কি চেঞ্জ করতেছি, এই জিনিসগুলো এই জায়গায় আসবে, ঠিক আছে। ভাইয়া টেবিল নেমটা কিভাবে চেঞ্জ করলেন, কোথায় এই যে রাখছি আমি? জাস্ট এই যে ও এখানে ডান এখানে পাশে। এই যে এখানে, ঠিক আছে, প্রোডাক্ট লুকআপ। এখন আমি ডাটা টাইপ চেক করব, এটা আমার ডাটা টাইপটা দেখে কি মনে হচ্ছে, প্রথম কলামটা এটাগুলো সব নাম্বার আছে। সো এটা 1 2 3, এটা জায়েজ, ঠিক আছে। এটাও নাম্বার আছে সেজন্য এটা 1 2 3, এটা জায়েজ। প্রোডাক্ট এসকিউ এবিসি এটাও ঠিক আছে, প্রোডাক্ট নেম এবিসি এটাও ঠিক আছে, মডেল এবিসি এটাও ঠিক আছে। এবিসি কালার ঠিক আছে, প্রোডাক্ট সাইজ ঠিক আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে এটার। এটা সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ। এটার আর আমার খুব একটা বেশি চেঞ্জ করতে হচ্ছে না। দেখেন আমি আমার এখানে কি কি, আমি এটার উপর কি কি অ্যাপ্লাই করছি, এই টাইপের জিনিসগুলো সব দেয়া আছে, ঠিক আছে। তো অনেক সময় অনেকের আবার টেবিলটা উপরের দিকে এই টেবিলের কলামের হেডার গুলো আসে না, ঠিক আছে। তো আমরা এগুলোকে ডিরেক্টলি হেডার কিভাবে বানানো হয় এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো সোফার এখানে এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে। আমরা এখন নেক্সট আরেকটা এখান থেকে আমরা কি করব, নেক্সট আরেকটা ডাটা এখান থেকে নিব। এই যে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব না, ঠিক আছে। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলে লোডে চলে যাবে। আমরা এখন নতুন সোর্স নিব আবার, ঠিক আছে। এই যে TSB 6 থেকে নতুন সোর্স নিব। প্রোডাক্ট লুকআপ নিলাম, প্রোডাক্ট ক্যাটাগরিজ নিই এখন, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে এটা ওয়েস্টার্ন ইউরো সবকিছু ঠিকঠাক আছে, ওকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে আসলো এটা। দেখেন এখানে সবকিছু ঠিকঠাক আছে, 1 2 3 4, প্রোডাক্ট কি 1 2 3 4, এবিসি ক্যাটাগরি নেম ঠিক আছে। নিউ সোর্স নিয়ে সাব ক্যাটাগরি,
সাব ক্যাটাগরিটা আমি বেস্ট অন যদি এন্টার ডাটা সেট দিই, এখানে 1 2 3 এটা তো আমাদের ইন্ডেক্স নাম্বার, সাব ক্যাটাগরি নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে এটা। তারপর নিউ সোর্স, টিএসবি সিএসবি, সাব ক্যাটাগরি তো নিছি না, রিটার্নস, রিটার্নটা নিয়ে ওকে। আমরা এখন এগুলো নামগুলো চেঞ্জ করি। আপাতত আমাদের ডাটা যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, আমরা শুধুমাত্র এগুলো যা যা চেঞ্জ করা এগুলো আমরা চেঞ্জ করে নিই, ঠিক আছে। ভাইয়া এগুলা চেঞ্জ করার সাথে সাথে কি অটো সেভ হয়ে যায়? অটো সেভ হচ্ছে না এখনো, এখনো আমার ফাইলটা অটো সেভ হয় নাই, ঠিক আছে। আমি অটো সেভ করতেছি না এখন আর কি। আপনারা চাইলে আগে সেভ করে নিতে পারেন। এটা আপনারা যেরকম আগে পিছে আপনারা ওয়ার্ডে কাজ করার সময় যেরকম কাজ করেন, এখানে সেম ফর্মুলা ইউজ করতে পারে, আপনার জন্য যেটা সুবিধা আর কি। টেরিটরি লুকআপটা নিয়ে নিই। ডাটা তো দেখি সব ক্লিন। আমি আমি মনে হয় নিজে নিজে ক্লিন করছি নাকি আগে। আমার এই ডাটাটা এগুলো অনেক মেসি ছিল আমার ডাটাগুলো। আমি মনে হয় প্র্যাকটিস করতে করতে মনে হয় ক্লিনই করে ফেলছি মনে হয়। হইতে পারে ভাইয়া। টেরিটরি লুকআপ, তারপরে হলো যে কাস্টমার লুকআপ, এখানে তো অ্যাটলিস্ট ইরর থাকার কথা, এখানেও ইরর নাই নাকি। ওকে, আগে এটার নামটা চেঞ্জ করি, কাস্টমার লুকআপের নামটা। ওকে, এটা লোড নিচ্ছে, অনেক সময় নিচ্ছে। এটা তো মানে অনেক ডাটা আছে। এই যে 13টা কলাম, এখানে বোঝাচ্ছে যে 1000+ ডাটা। তো আশা করি এখানে কিছু ইরর দিবে। এখানে ইরর আছে, ফাইনালি পাইছেন, হ্যাঁ এই যে ইরর আছে। ওকে। ওকে, আমরা নেক্সট ইয়ে যাই। এখন আমরা আমাদের সিঙ্গেল ডাটা সেট, একটা একটা টেবিলের সাথে একটা টেবিলের মিল যখন নাই, এই ধরনের ডাটা সেট গুলো আমরা একটা একটা করে লোড দিছি। যখন এই ধরনের ডাটা সেট লোড দিব, এই যে সেলস ডাটায় তো সবগুলো টেবিল একই রকম ফরম্যাটে, জাস্ট ভিতরের ডাটাগুলো চেঞ্জ। একসাথে এই ডাটাগুলো এক টেবিলে দেখাবো আমি। মানে একটা টেবিল হিসেবে আমি কাউন্ট করব, এখানে 20 21 22 আমি এটা কিভাবে করব, এটা দেখে একসাথে যখন অনেকগুলো করব তখন আমাকে যেগুলো আছে এগুলোকে একটা ফোল্ডারে নিয়ে আমি এগুলোকে আলাদাভাবে রিসোর্স গুলো দেখাবো। তো এখানে দেখেন ফোল্ডার আছে, ঠিক আছে। মোরে যাই, মোরে গিয়ে আমরা ফাইল দিব, ঠিক আছে। ফাইলে গিয়ে এই যে ফোল্ডার দিব, ফোল্ডার সিলেক্ট করে দিব, কানেক্ট, ঠিক আছে। ফোল্ডার ব্রাউজ করব আমি এখান থেকে, দিস পিসি ডাউনলোডস। আরে আমি খুঁজে পাবো এখন, যে অবস্থা আমার। পাইথন, ওকে, রিলেশন বেস 3 4 পাওয়ার বিআই সেলস ডেটা, ঠিক আছে, ওকে দিলাম। ওকে, এই যে চলে আসছে। ভাই একটা পুরো ফোল্ডার মানে পুরা লোড হইতে পারে এখানে? হ্যাঁ, লোড হইতে পারে একই রকম, তবে একই রকম ডাটা সেট থাকতে হবে। দেখুন আচ্ছা প্রত্যেকটা মানে ডাটা সেটিং কলাম একই রকম টলাম সব সেম সেম থাকতে হবে এরকম? সেম সেম থাকতে হবে, তখনই আমি একসাথে সবগুলোকে লোড দিব, ঠিক আছে। না হলে যদি যেমন এগুলো এগুলো একটা টেবিলের সাথে একটা টেবিলের কি মিল ছিল, মিল ছিল না, হ্যাঁ, সেজন্য একটা একটা করে লোড দিছি, একটা একটা করে ডাটা ক্লিন করছি, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা।
তো আমি এখন ট্রান্সফর্ম দিব নাকি কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিব, কোনটা দিব? আমি কম্বাইন করলে তো একসাথে হয়ে যায়। হ্যাঁ, কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা দিব, ঠিক আছে। আর যদি ভুলও করি সমস্যা নাই, আমি এখান থেকে ডিলিট করে দিব একটা ডাটা সেট, সমস্যা কই, তাই না? আচ্ছা, কম্বাইন দিলে পুরোটা আসতেছে, মানে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি না, ঠিক আছে। ক্যান্সেল দিই, ঠিক আছে। আমি নিউ সোর্স যাই, ডিরেক্টলি ডাটা সেট, আমরা ডিরেক্টলি ওই যে কম্বাইন না দিয়ে আরেকটা ফরম্যাটে ভাইয়া দেখাবো। ডাটাটা মানে আমার কম্বাইন হিসেবে হওয়ার পরে কিভাবে ক্যান্সেল করবো যদি পুরাই একদম লোড হয়ে যায় তাহলে? আমি ক্যান্সেল করে দিছি তো আপনার সামনে, আপনি ভিডিওটা আবার দেখবেন আচ্ছা আচ্ছা। কষ্ট করে। টেকনিক্যাল জিনিসগুলো শেখানো যে এত কঠিন লাগে আমার, বুঝতে পারছেন? আমার গ্রাফিক্যাল ড্যাশবোর্ড রেডি করা আমার 2 মিনিটের ব্যাপার, ঠিক আছে। আর এই যে ছোটখাটো জিনিসগুলো দেখানো, যেগুলো আসলে মানুষ কাউন্ট করে না, বাট এগুলো আসলেই কঠিন, এই জিনিসগুলো না করলে সেকেন্ড কিন্তু ভাই স্টেজ, এইগুলাই তো আটকে পড়বো আমরা করতে সেকেন্ড গেলে। স্টেজে যাইতে পারে না। তো এই জিনিসগুলো দেখাতে গেলে আমার মাথা গরম হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে এখন আমি খুঁজে পাচ্ছি না, আমি ডাউনলোডসে খুঁজতেছি পাইথন, পাইথন, পাইথন। বললেন নাম যে সে একসময় পাইথন দিয়ে শুরু করছে, আমার ক্যারিয়ারটা শুরু করছে পাইথন দিয়ে, বুঝতে পারছেন? মানে পাইথন ফোল্ডার দিয়ে ক্যারিয়ার শুরু করছে, তো পাইথন নামে আছে। সেলস ডেটা, ওকে, ওকে। ট্রান্সফর্ম ডাটা দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এরকম আসছে আমার, কিন্তু কোনো ডাটা দেখাচ্ছে দেখাচ্ছে না, ঠিক আছে। আমি এখন কি করব? আমার আমার লাগবে হলো যে এই যে এটা কন্টেন্ট এন্ড নেম, এই দুইটা লাগবে, আর বাকিগুলো একটাও লাগবে না। তো বাকিগুলো আমি কি করব, এখান থেকে ধরে শিফট ধরে, শিফট ধরলে তো সব চলে আসবে, হ্যাঁ। যেগুলো যেগুলো সিলেক্ট হয়েছে, শিফট ধরে এই জিনিসগুলো আমি সবগুলো সিলেক্ট করে রিমুভ করে দিব, রাইট ক্লিক করব। ভাই ওগুলা কি দেখতে পারতেছি এগুলো না। দেখেন আমার আমার ফাইলের এক্সটেনশন কি লাগবে, লাগবে না? ও না। ডেট অ্যাক্সেস আমি কখন অ্যাক্সেস করছি এগুলো লাগবে, লাগবে না? ডেট মডিফাইড কখন লাগবে, মডিফাই তো আমি করতে থাকবো, আবার হ্যাঁ, মডিফাইড ডেট কি জন্য নিব, তাই না? ডেট ক্রিয়েটেড আছে, অ্যাট্রিবিউটস আছে, ফোল্ডার পাথ আছে, এই জিনিসগুলো আমার লাগবে না ডাটাই, সেজন্য ভাই আমি এগুলো এগুলো কেন আসছে? একসাথে তিনটা আমি লোড করছি না, একসাথে তিনটা লোড করছি, সেজন্যই আসছে। এখন রিমুভ কলাম দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন কন্টেন্ট এন্ড নেম আসছে। এখন এখান থেকে আমি ডাটা বের করবো কিভাবে, কিভাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ছোট্ট করে দুইটা এরো সাইন আছে না নিচের দিকে করে, এই দুইটা এরো সাইনে আমি ক্লিক করব, অটোমেটিক্যালি ডেটা নিয়ে আসবে, ঠিক আছে। এই যে ক্লিক করে দিলাম, ডেটা ইভালুয়েট করতেছে, কিছুক্ষণ পরে সব ডাটা চলে আসবে, 20, 21, 22 সালের ডাটা চলে আসবে এখানে। এই যে চলে আসছে, ওকে দিলাম। আমি কি জন্য কম্বাইন এন্ড ইয়া দিই নাই, কম্বাইন এন্ড ট্রান্সফর্ম ডাটা যদি দিতাম ওই জিনিসগুলো আসতো, এক্সটেনশন, ফাইল, ফোল্ডার, এগুলো। তখন ওইগুলো ক্লিন করতে গিয়ে আবার আমার মাথা গরম হয়ে যেত, বুঝতে পারছেন? তো আগেই সেজন্য ওইগুলো ফেলে দিয়েছি যেগুলো আমার কোনো কাজে লাগবে না। দেখেন, সব ডাটা একসাথে চলে আসছে, দেখছেন? আমি এটাকে এন্টার ডাটা সেট বানাই দিচ্ছি। ডাটা অনেক আছে, সেজন্য একটু সময় নিচ্ছে, আমাকে একটু সময় দিতে হবে। এখানে 2020 সালে, 20 সাল ছাড়া 21 সালেরও ডাটা আছে, ঠিক আছে। এখানে লোড মোড যখন দিব তখন আমরা চেক করতে পারবো, আমি লোড মোড দিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখেন 20 সালের আছে, 21 সালেরও আসবে যদি আমার 10 ডাটা যদি লোড হয়, ঠিক আছে। আর 21 সালের আসলে 22 সালেরও আসবে। এই যে 21 সাল আছে, তার মানে 22 সালেরও ডাটা আছে। এই যে 22 সালেরও ডাটা আছে, তার মানে আমার 3টা ডাটা একসাথে দেখাচ্ছে, বুঝতে পারছেন? মানে মানে একটা কম্বাইন সেটের শেষ হওয়ার সাথে সাথে আবার অন্যটা আবার অ্যাটাচ হয়ে গেছে এরকম না, 2021 সালেরটা আবার সাথে সাথে অ্যাটাচ হ্যাঁ, হয়ে হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি।
ও অ্যাকচুয়ালি মার্জ করছে। আমাদেরকে পাইথনে এগুলো মার্জ করতে না, একটা টেবিল আরেকটা টেবিল এরকম মার্জ করে দিচ্ছে। বাট ওইখানে কি একটার সাথে আরেকটা মার্জ করে, একটা সেম কলাম সে মার্জ করে না, তাই না? এখানে সেম কলামের ভিতরে মার্জ করে দিচ্ছে, ডাটা ডাটা মার্জ করতেছে এখানে। ওইখানে আমরা টেবিল মার্জ করছি, এখানে ডাটা মার্জ করে দিচ্ছে। তো এই তো গেল, এই যে দেখেন আমার একটা সেলস ডাটা, ঠিক আছে। এখন আমরা আসি, আমরা যেটাতে সবচেয়ে বেশি এরর পাইছি কাস্টমার লুকআপে। আমরা আরেকটা জিনিস আমরা অ্যাড করি না, এটা হলো যে ক্যালেন্ডার লুকআপ, ওইটাও অ্যাড করে ফেলি। এই যে ক্যালেন্ডার লুকআপটা বাকি রয়ে গেছে। ওকে, ক্যালেন্ডার লুকআপ, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যালেন্ডার লুকআপ। আমি এখান থেকে অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা কেটে দিচ্ছি। ক্যালেন্ডার লুকআপটাকে সামনে নিয়ে আসলাম। ওকে, এখানে, ঠিক আছে। কাস্টমার লুকআপে যাই। প্রজেক্টের নাম প্রজেক্টের নাম এই এই ফাইলটা যেহেতু অনেকে প্র্যাকটিসের জন্য কাজ করছে অ্যাডভান্স লেভেলের, তো আপনারা বিভিন্নভাবে প্রজেক্টের নামটা দিবেন, ঠিক আছে। অ্যাডভেঞ্চার ওয়ার্ক বা ওই ধরনের রাখবেন না। আপনারা বাইক অ্যাক্সেসরিজ প্রজেক্ট বলবেন, বাইক অ্যাক্সেসরিজ কোম্পানি প্রজেক্ট, ড্যাশবোর্ড, এভাবে এভাবে বিভিন্ন নাম দিবেন আর কি, ঠিক আছে। ওকে, এই যে দেখেন এখানে ইরর দিচ্ছে। ইরর আছে মানে আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে আমরা এই ইররটাকে রিমুভ করব। সবার আগে তো আমরা ইররটাকে রিমুভ করব। এই যে রিমুভ ইরর অপশন আছে, আমি কিন্তু ডুপ্লিকেট রিমুভ করতেছি না, ঠিক আছে। আমি রিমুভ ইররটাকে রিমুভ করতেছি। এখন আমি চেক করব যে আমার ডাটাটা আমি এখানে রিমুভ করছি মানে যে আবার ওই যে সিএসবি এই আমার সিএসবি ফাইলে চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। আমার সিএসবি ফাইলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে, আমার ইরর চলে গেছে। এমটি এমটি ডাটা সেট, প্রত্যেকটাতে এমটি আছে, ঠিক আছে। তো আমি ভাইয়া কাস্টমার, ইরর, আমি একটা কলামের যদি ইরর রান করি তাহলে কি বাকি কলামগুলোরও ইরর হয়ে যাবে? হ্যাঁ, বাকি কলামগুলো ইরর আসবে। আপনার আর ইররটা কই আসছে দেখছেন? কাস্টমার কিটা কি, এটা আপনার প্রাইমারি ইন্ডেক্স না, প্রাইমারি কি না? হ্যাঁ, 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 প্রাইমারি কিতে যদি ইরর থাকে তাহলে কি সে অন্য টেবিলের সাথে কানেকশন করতে পারবে হ্যাঁ। বাকি মানে টেবিলগুলোর কাছে? অন্য কলামগুলো তো যাবে, অন্য যে পাশের কলামগুলো আছে। কিভাবে যাবে? আপনি কানেকশন করবেন কিভাবে? আপনাকে তো ওই যে এসকিউএল এ পড়াইছি না, হ্যাঁ, কানেকশন করানো, ওই ধরনের কানেকশন তো করতে পারবেন না। মানে ভাইয়া আপনি একটাই রান করছেন কলাম, বাট আশেপাশের সবগুলা কেন মানে বাফারিং করে ঘুরলো, আমি এর জন্য জিজ্ঞেস করছি। কারণ একটাতে যদি ডাটা কোনো একটা রোতে যদি ধরেন যে এটাতে এই রোটাতে এরর আছে এটাতে, ঠিক হ্যাঁ, আছে, আমি এটাকে রিমুভ করলাম, তার মানে কি এই পাশের রো গুলোতে তো ইফেক্ট পড়বে, পাশের রোই তো আচ্ছা, আচ্ছা, সেম রো আছে, এগুলো ডাটাগুলো তো রিমুভ হবে, তাই না? সেজন্য যেমন দেখেন আমি যদি এটার যদি এমটি এমটি এই যে এটা যদি এমটিটা যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে বাকিগুলোর উপরেও তো ইফেক্ট পড়বে না স্বাভাবিকভাবে। তো ওইটাই আর কি। এই যে কিছুক্ষণ আগে আমি কি করছি, কিছুক্ষণ আগে এরর রিমুভ করছি কিন্তু এটার উপরে ধরে রাইট ক্লিক করে এটার উপরে, ঠিক আছে, এই যে এখানে রিমুভ এরর। আর এখন আমি এমটি রিমুভ করব কোথায় থেকে, এই যে এটার উপর ফিল্টারের যে ডাটাটা আছে, এরো সাইন যেটা আছে, এই ধরনের এরো সাইন যেটা আছে এটার উপরে, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করলে দেখেন রিমুভ এমটি অপশন আছে, আমি এমটি অপশনটা ক্লিয়ার করে দিব। প্রাইমারি কিতে কোনো কিছুকে এমটি রাখা যায়? হোয়াট ইজ প্রাইমারি কি, আপনাদেরকে বারবার বলছি না, প্রাইমারি কি ইজ এ প্রাইমারি কি ইজ এ ইউনিক ইউনিক কলাম ইউনিক। হ্যাঁ, ইউনিক উইথ ইউনিক কলামটা। ইউনিক ডেটা, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা ডেটাই ইউনিক হইতে হবে। তো ওখানে কি এমটি থাকা যাবে? ডেফিনেটলি না। তো দেখেন এখানে এমটিটা গেছে, বাকিগুলোতে ইফেক্ট পড়ছে, কিছু জায়গায় এমটি গুলো চলে গেছে, আবার কিছু জায়গায় রয়ে গেছে। যেমন দেখেন প্রিফিক্সে এমটিটা রয়ে গেছে এখনো। এখন প্রিফিক্সে আপনার যেটাতে এমটি রয়ে গেছে এই জিনিসটা কি কোনোভাবে ইফেক্ট করতেছে আপনার ডাটা সেটে? এই প্রিফিক্সের এমটিটা আপনার এখানে কোনো ইফেক্ট প্রিফিক্স করতেছে না। মেইনলি কলামটা দ্বারা কি বোঝানো হয়, আমি মানে এটা আমি প্রিফিক্স আপনি বুঝতে পারতেছেন না, এই যে ডাটাটা দেখে তো বুঝতে পারতেন মিস্টার। ও মিস্টার মিসেস, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পদবি, প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে কি আপনার নামের আগে কি বসে, যে ওইটাই তো। পদবি গুলো, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তার মানে কি এটা কি কোনোভাবে ইফেক্ট করবে আমার যদি এটা এমটি থাকে কিছু? কোনো হুম, ইফেক্ট করবে না। তো আমি এটা এমটি রেখে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই এটাতে।
বা যেটাতে যেটাতে এমটি আছে ওইটাতে আমি কি কোনো একটা রিপ্লেস করে দিই, আননোন বা কোনো কিছু আমি রিপ্লেস করে দিই, তাই না? এটা তো আমার একটা ভালো হবে। তো আমি কি করব, এই যে দেখেন রিপ্লেস ভ্যালুস, ঠিক আছে, রিপ্লেস ভ্যালুস যাব আমি, দাঁড়ান এখানে অপশন আসতেছে ভ্যালু টু ফাইন্ড। যদি এখানে যদি কোনো কিছু নাই তাহলে রিপ্লেস কি দিব, এখানে আমি দিই আননোন দিয়ে দিই, ঠিক আছে, আননোন দিয়ে দিই এটাতে, তাই না? সবগুলো আননোন হয়ে যাবে, যে এই যে দেখতে পাচ্ছেন আননোন হয়ে গেছে, বুঝতে হ্যাঁ পারছেন হ্যাঁ এখন? হ্যাঁ হ্যাঁ এগুলোই ফিল্টারিং। ফিল্টারিং মিনস ইটস নট দ্যাট ইউ হ্যাভ টু অলওয়েজ কি, ইউ হ্যাভ টু অলওয়েজ ডিলিট দি ডাটা, ঠিক আছে। ফার্স্ট ইউ হ্যাভ টু কি, এই ফার্স্ট you have to check the all data profile, then decide that you will be delete or not, ঠিক আছে। if you want to replace this data then you can replace this data, no need to delete every data, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমার যে এমটিটাও চলে গেল আমি যখন আননোন দিছি, বুঝতে পারছেন? হুম এই আননোনটা কই থেকে আসছে অ্যাকচুয়ালি, এটা কি আমরা ক্রিয়েট করছি? যখন এটা কি আমি একসময় আপনাদেরকে স্কুলে পড়াইছি, কিন্তু স্কুলে থাকা অবস্থা আমি ছোট ছোট করে কিছু থিওরিটিক্যাল নলেজ দিই, ওই নলেজে আমি আপনাদেরকে একসময় বলছিলাম যে যারা যখন সেলস লেভেলে থাকে, যারা ভেন্ডরদেরকে খুঁজে, যারা বিক্রেতা, তারা দিন শেষে সারাদিন বিক্রি করে আসে, বিক্রি করে বাসায় এসে ওদের আবার এক্সেল শিটে ডাটা বসাইতে হয়। কারণ কি, ওরা কি বিক্রি করছে এই জিনিসটা ওদেরকে টেরিটরি সেলস ম্যানেজারের কাছে পাঠাইতে হবে, তাই না? ওই হ্যাঁ সময় হ্যাঁ ওরা ছোটখাটো এই ভুলগুলো করতেই পারে, স্বাভাবিক, বুঝতে পারছেন? ছোটখাটো এই ভুলগুলো করবে। তো এই ভুলগুলো আমরা কিভাবে এই ভুলগুলো মিটিগেট করা যায়, আমরা এই জিনিসটা এই জায়গায় করতেছি, বুঝতে পারছেন? জি ভাই। দেন আমাদের আর কোথাও কি ইরর আছে? কোথাও ইরর নাই, সোফার এমটি 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 নাই আর কোথাও। এখন আমরা কি করব, এখন আমরা দেখবো যে প্রত্যেকটা ডাটা টাইপ ঠিক আছে কিনা। আমরা এর আগে তো দেখছি প্রোডাক্ট লুকআপের ডাটা টাইপ চেক করছি, প্রোডাক্ট ক্যাটাগরিজ চেক করছি, সাব ক্যাটাগরিজ চেক করছি, রিটার্নস চেক করছি, টেরিটরি সেলস এরও চেক করছি, ক্যালেন্ডার লুকআপে চেক করি না এখনো, এটা পরে দেখতেছি। কাস্টমার লুকআপটা চেক করবো এখন, এটা নাম্বার ফরম্যাটে আছে, ঠিক আছে, এবিসি ঠিক আছে, এবিসি ঠিক আছে, এবিসি বার্থডে, বার্থডেটা কি ফরম্যাটে আছে দেখেন, ডেট টাইম একটা আছে, ডেট ফরম্যাট আছে, আপনারটা কোন ফরম্যাটে আছে, ডেট ফরম্যাটে আছে, ঠিক আছে। এটাকে যদি আরেকটু বড় করতে পারতাম আপনারা আরো ভালো দেখতে পারতেন না। দেখা যাচ্ছে কি আপনাদের এই দেখা জিনিসগুলো? যায় ভাই, একটু কষ্ট হয় বাট দেখা যায়। আসলে বড় করার পাওয়ার বিএ যে কিভাবে বড় করে, এক্সেলে তাও বড় করার জিনিসটা জানি, বাট পাওয়ার বিএ বড় করার ইয়েটা আমি আসলে এমনি জানি না। বোঝা যায়, খালি একটু ছোট ছোট অক্ষর বাট বোঝা না, যায়। বিষয়টা হলো যে আপনি এই যে লাইভ ক্লাসে আপনি বুঝতে পারতেছেন, বাট রেকর্ডিং ভিডিওতে, হ্যাঁ ভাই, রেকর্ডিং রেকর্ডিং এ এ এত মানে 720 একটু সমস্যা হয়ে যায়। 720 সমস্যা হয়, রেকর্ডিং রেকর্ডিং কোয়ালিটি ড্রপ হয়, ঠিক আছে। হ্যাঁ এখন আমি কি করব, আপনাকে এটা গুগল মিটের নিজস্ব একটা রেকর্ডিং সফটওয়্যার আর কি, হ্যাঁ। তো সেজন্য আমার আর কিছু করার নাই এটাতে। আমি ওবিএস ইউজ করতে পারি, মানে আলাদা একটা রেকর্ডের সফটওয়্যার ইউজ করতে পারি, বাট আমার পিসির প্রসেসর, আমার পিসি অনেক হাই কনফিগারেশন, ঠিক আছে, 12 জিবি র্যাম, 1 টেরাবাইট এসএসডি আছে, এসএসডি তাও আবার M.2 এসএসডি লাগানো আছে। বা আমারটা অনেক ফাস্টার কাজ করার কথা, বাট প্রসেসরটা অনেক কম আমার, কোরাই 7 জেনারেশন, ঠিক আছে। তো প্রসেসরটা আমাকে বেশি কাজ করতে দেয় না, এটা একটা অসুবিধা আমার। আচ্ছা সেজন্য আমি ওইটা না কিনে আমি আপনাদের জন্য এই যে আমাকে কত 10,000 টাকা খরচ করতে হয়েছে এই যে শুধুমাত্র এই গুগল মিটের এই আপনাদের রেকর্ডিং এর এই জিনিসটা নিয়ে আসার জন্য, বুঝতে পারছেন? এটা আমার আরেক দিক দিয়ে ভালো কাজ হয়েছে যে আমি স্টোরেজ পাইছি, আমি 2 টেরাবাইট স্টোরেজ পাইছি 1 ইয়ারের জন্য, ঠিক ভাই। আছে। এসএসডি কি আপনার 1 টেরাবাইট? হ্যাঁ, আমার 1 টেরাবাইট, 14,000 টাকা খরচ হয়েছে ট্রান্সেন্ডে। হ্যাঁ, তারপরেও আমি কাজ করতে পারতেছি না। এই যে আজকের আমি দেরি করে আসছি এই কারণে, আমি 10টার দিকে ঢুকছিলাম, ঢুকে দেখি আমার পিসি স্টাক হয়ে আছে, আমি কাজই করতে পারতেছি না, পরে পিসিটা আবার রিস্টার্ট দিতে হয়েছে, এই ধরনের একটা অসুবিধা হয়েছে আর কি। তো আমরা আসলাম বার্থডেট আমাদের কি আছে, আমাদের ডেট ফরম্যাটে আছে, ঠিক আছে। মেরিটাল স্ট্যাটাসটা এবিসি ফরম্যাটে আছে, ঠিক আছে। জেন্ডারটা এবিসি, ইমেল অ্যাড্রেস এবিসি, অ্যানুয়াল ইনকাম ঠিক আছে, বাট অ্যানুয়াল ইনকামটা আমার ফিক্সড ডেসিমাল নাম্বার, আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফিক্সড ডেসিমাল নাম্বার, ঠিক আছে। অ্যানুয়াল ইনকামটা কেন ফিক্সড ডেসিমাল নাম্বার কি জন্য দেওয়া হয়েছে বলেন তো দেখি, কারণ ডলার সাইন আছে, বুঝতে পারতেছেন। আমার হ্যাঁ আমার এখানে সেলস এর কাজ, ঠিক আছে। সেলস এর কাজ যখন করব, আমার যখন আমি যখন ক্যালকুলেশন করব তখন কি আমার হলে দশমিক থাকতে হবে, তাই না?
আমার আপনারা দেখবেন যে ব্যাংকিং যে খাতগুলোতে আপনারা যখন ব্যাংকের যখন ট্রানজাকশনের বিলটা পাবেন ওইখানে সবসময় দশমিক যুক্ত নাম্বার পাবেন। আপনি 500 টাকা খরচ করলে 500.00 পাবেন। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ। তো এটা হলো যে কি ফিক্সড ডেসিমাল নাম্বার। টোটাল মানে চিলড্রেন কত? ডলারটাকে ভাইয়া ফিক্সড ডেসিমাল বলা হয় এখানে? হ্যাঁ, ফিক্সড ডেসিমাল। এখানে টাইপ গুলো আপনার মিলবে না, বাট টাইপ সম্পর্কে তো আপনি জানেন ডাটা টাইপ মানে কি। হ্যাঁ এটা তো আমি এসকিউএল এ বলছি। হ্যাঁ হয়তোবা হ্যাঁ। ওই এসকিউএল এর সাথে এটা মিলবে না, বাট আপনি খুব দ্রুততার সাথে ক্যাচ করতে পারবেন। এই যে আমি প্রাইমারি কি বলতেছি, আমি যদি পাওয়ার বি এটা প্রথম দিনে পড়াইতাম আপনাদেরকে আর বারবার বলতাম প্রাইমারি কি, আপনারা বুঝতে পারতেন হুম না। হুম হুম। তখন আবার আলাদাভাবে আপনাদেরকে প্রাইমারি কি এর জন্য আলাদাভাবে একটা পড়াইতে হতো, আবার এসকিউএল এ গিয়ে আবার আপনাদেরকে আলাদাভাবে প্রাইমারি কি পড়াইতে হতো। সেজন্য আমি আগে স্কুলটা পড়াইছি আপনাদের। টোটাল চিলড্রেন এটা ঠিক আছে, এডুকেশন লেভেল ঠিক আছে, ওকাপেশন ঠিক আছে, আর হোম ওনার ইয়েস নো টাইপের এটাও ঠিক আছে। তো এখন বেসিক্যালি আমাকে কি করতে হবে, আমি আপনাদেরকে এখন আমরা সেলস ডাটায় যাই, আগে আগে ক্যালেন্ডার লুকআপে যাই। ওকে, ক্যালেন্ডার লুকআপে আমার সবকিছু ঠিকঠাক আছে। সেলস ডাটায় যাই। সেলস ডাটায় অর্ডার ডেট আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার আছে। আচ্ছা, একটা জিনিস দেখেন যে এখানে কিছু কিছু জায়গায় আমি শাফলিং করতে পারি, ঠিক আছে। যেমন অর্ডার নাম্বারটাকে আমি আগে স্টক ডেটের আগে নিয়ে আসতে পারি, ঠিক আছে। স্টক ডেটটা ও আমি পরে ড্র্যাগ নিয়ে, করা যায়? ঠিক আছে। ভাইয়া তো এক্সেলে কি এরকম ড্র্যাগ করা যায় নাকি এটা শুধু পাওয়ার বিআইতেই যায়? কি বুঝি নাই। মানে এই যে একটা কলাম সরাইয়া যে ড্র্যাগ করে পাশে নিয়ে গেলাম, এটা কি এক্সেলেও করা যায়? এক্সেলে এক্সেলে মনে হয় করা যায় না, আমি কাট এন্ড মেবি পেস্ট ওইগুলো করি। ফিক্স থাকে, এইটাই আমি দেখলাম যে ড্র্যাগ ড্র্যাগ হয় হুম, এপাশ ওইটাই। এপাশ। তো প্রোডাক্ট কিটাকে আমি সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। কাস্টমার কিটা থাকলো এই জায়গায়, টেরিটরি কি ঠিক আছে, অর্ডার লাইন ঠিক আছে, আর অর্ডার ডেটটাও ঠিক আছে, এটা ঠিকঠাক আছে। অর্ডার কোয়ান্টিটি, অর্ডার নাম্বারের সাথে অর্ডার কোয়ান্টিটি থাকবে, তাই না? তো সেজন্য এটাকে এই সাইডে নিয়ে আসলাম। তারপরে কি অর্ডার লাইন আইটেমটাও সেম থাকবে। ওকে, আমরা এখন এই জায়গায় আহ, আজকের টপিকটা খুবই ফ্যাসিনেটিং, আমিও খুবই এক্সাইটেড। মানে আমি অনেকদিন পর পাওয়ার বিএ শিখাচ্ছি। লাস্ট মনে হয় গত গত উইকে আমার পাওয়ার বিএ শিখাইছিলাম লাস্ট ক্লাসে অন্য আরেকটা বেসকে, ওদের শেষ ভাইয়া হয়ে গেছে। টেরিটরি কি মানে কি ওই যে লোকেশন কি সেটা বোঝায়? লোকেশন টেরিটরি তো আপনাদের টেরিটরি যারা সেলস নিয়ে কাজ করে তারা জানে, টেরিটরি সেলস ম্যানেজার মনে আচ্ছা আচ্ছা। জানেন না এটা? টেরিটরি বলতে কিন্তু সিলেট রিজিয়ন বলে না, সিলেটের ভিতরে কয়েকটা উপজেলাকে নিয়ে যে টেরিটরি হয় ওইটাই, ঠিক আছে। আচ্ছা। মানে এক রিজিয়ন, একটা অনুযায়ী মানে হ্যাঁ কি বলে এক একটা সেলের এক একটা প্রোডাক্ট অনুযায়ী আলাদা টেরিটরি থাকে এরকম? ওইটাই। রিজিওনাল বলা হয় তাদেরকে যারা হলেন যে দুইটা জেলা বা একটা জেলাকে মিলে, দুইটা তিনটা জেলাকে নিয়ে এরা কাজ করে। আর নাকি একটা জেলাকে নিয়ে ওদেরকে রিজিওনাল বলা হয়, মোস্ট প্রবলি একটা জেলা নিয়ে যারা কাজ করে এদেরকে রিজিওনাল বলা হয়, ঠিক আছে। না, একটা জেলা যারা তাদেরকে জোনাল ম্যানেজার বলা হয়, ঠিক আছে। রিজিওনাল হলো যে জোনাল, যারা আচ্ছা তিন জোন। তিন চারটা নিয়ে কাজ করে, আচ্ছা আচ্ছা। ওরা হলো যে ঠিক আছে। যারা সেলস আছে তারা এই জিনিসগুলো সম্পর্কে জানবে, এটা সমস্যা নেই। ওকে, আমরা আসলাম কাস্টমার কি আছে এখানে, ওটাতে সবকিছু ঠিকঠাক আছে। কাস্টমার লুকআপ, ওকে আমরা কাস্টমার লুকআপে আসি। ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে দুইটা আলাদা আলাদা ভাবে আছে। আমি চাচ্ছি যে এই দুইটাকে এক করব, ঠিক আছে। এই দুইটাকে আমি এক করব, দুইটাকে আলাদা আলাদা রাখতে চাচ্ছি না। আমি একটা নতুন একটা কলাম ক্রিয়েট করব, যেটা হবে যে কি মানে এই ফার্স্ট নেম লাস্ট নেম দুটোকে একসাথে করে সে একটা ফুল নেম নামে একটা কলাম থাকবে ওইটা, ঠিক আছে। আমি এটা কিভাবে করতে পারি, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমি এখানে কলাম নামে একটা থাকার কথা, ট্রান্সফর্মে নাই, অ্যাড কলামে যাই। আহ, দাঁড়ান, এই দুটোকে রাইট ক্লিক করি, মার্জ কলাম, এই যে মার্জ কলাম অপশন আছে, ঠিক আছে। মার্জ কলাম দিলাম, মার্জটা দিলাম, ঠিক আছে। মার্জ কলাম করব, মার্জের ভিতর সেপারেটর কি থাকবে, সেপারেটর ওদের সেপারেটর থাকবে হলো যে স্পেস, ঠিক আছে, এই যে স্পেস, বুঝতে পারছেন। নিউ কলামের নামটা কি দিব, আমি ফুল নেম দিব, ঠিক আছে, ফুল নেম। আচ্ছা, ফুল নেম এভাবে দিই, ঠিক আছে। ওকে দিয়ে দিই।
দেখেন আমার ফুল নেমটা ক্রিয়েট হয়ে গেছে। কোথায় ফুল নেমটা কই ক্রিয়েট হইলো? এই এই যে 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 ফুল নেম, 3rd নাম্বার কলাম। ঠিক আছে, আমার ট্রান্সফর্ম হয়ে গেছে না? আমার ওই ফার্স্ট নেম লাস্ট নেম নাই আর, দেখছেন? হুম জন হুম। ইয়াং একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আর কি কি চেঞ্জ করতে পারি, যেমন বার্থ ডেট আছে, বার্থ ডেট থেকে আমি এজ ক্যালকুলেট করতে চাচ্ছি, এজটাকে কিভাবে ক্যালকুলেট করব? আমি ডেটের ভিতরে যাই, দেখেন এজ অপশন আছে, ঠিক আছে, দেখি এজ হয় কিনা। আচ্ছা এজটা ভুল আসছে, তো আমাকে কি করতে হবে, রিমুভ করি আগে, এই যে রিমুভ আদার কলাম, বা আমার এখানে এই যে ইনসার্টেড এজটা আমি ডিলিট করে দিব, এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করব, আমাকে এজে যাই আগে। আচ্ছা এখানে এই জিনিসগুলো বারবার ইয়া দিচ্ছে, তো আমি ভিউতে গিয়ে এগুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে, তার যেন অসুবিধা না হয়। তো আমি বার্থ ডেটটা থেকে আমি এক্সট্রাক্ট করব, ঠিক আছে, শুধুমাত্র ইয়ারটা এক্সট্রাক্ট করব, না রিপ্লেস না, নিউ কলাম দিয়ে অ্যাড কলাম এজ, না এটা কিভাবে করে, যেন ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট লাস্ট ক্যারেক্টার্স, লাস্ট ক্যারেক্টার কয়টা নিতে চাচ্ছি, চারটা, তাই না, চারটা। এখন ওকে দিলাম, দেখি, ঠিক আছে, মানে হয়ে গেছে ইয়ারটা না? নেওয়ার জন্য আমাদের 4টা ডিজিট নিতে হবে এরকম। অনেকটা এই ধরনের। আমি আবার, আমি যদি এটাকে যদি ডিলিট করে দিই, সে আবার ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে বার্থডেটাও থাকবে, ওইটাও থাকবে, ঠিক আছে। এটা কিভাবে করা যায়, দাঁড়ান, অ্যাড কলামে যায়, অ্যাড কলামে গিয়ে কন্ডিশনাল কলাম, কাজ, কন্ডিশনাল না দিয়ে কাস্টম কলামটা আগে চেক করি। ওকে, কাস্টমের ভিতরে বার্থডেট আছে, বার্থডেটটাকে আমি ইনসার্ট করি, ঠিক আছে, কলামের নামটা দিই এজ, ঠিক আছে, আপাতত একটা কলাম বানাই, ঠিক আছে, সেম জিনিসই থাকবে, এজ। এখন আমাকে এজটাকে ডেট ফরম্যাটে নিয়ে আসবো, ডেট ফরম্যাট। আর আমি এখান থেকে কি করব এরপরে, আমি কি করছি, নতুন একটা সেম কলামই নিছি, ঠিক আছে, কাস্টম কলাম নিছি সেম ফরম্যাটে, আমি এখন এটাকে ট্রান্সফর্ম করব, ওইটাও থাকবে, ঠিক আছে। তো আমি কি হুম করব, হুম। রাইট ক্লিক করে আহ রাইট ক্লিক না, আমি এখান থেকে আহ, কি করা যেতে পারে, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্ট, ঠিক আছে, এই যে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে গিয়ে আমি লাস্ট ক্যারেক্টারটা নিতে চাচ্ছি, এক্সট্রাক্টের লেন্থ আছে, ফার্স্ট ক্যারেক্টার আছে, আমরা সবগুলো ব্যবহার করবো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে, ঠিক আছে। লাস্ট ক্যারেক্টারটা দিয়ে, লাস্ট ক্যারেক্টার আমি কয়টা নিতে চাচ্ছি, চারটা নিতে চাচ্ছি, তাই তো, চারটা দিয়ে আমি চেক করবো এটা। এখন এজ আসলো, এখন এখান থেকে আমি চাইলে তো আমি কি করতে পারি, ট্রান্সফর্ম করে এটাকে এজ বানাইতে পারছি। হ্যাঁ, এড এ কলাম দিলাম, ডেট, আচ্ছা এটা কি কাজ করতেছে না, আচ্ছা কোন জায়গায় কি ভুল হয়েছে, ডেট, ওকে, আচ্ছা দাঁড়াও। ও কাস্টম কলামটাতে আসলে অসুবিধা হচ্ছে যে কি, এটা ডাটাটা একটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ডাটা টাইপ চেঞ্জ হয়ে গেলে এটা অসুবিধা করতেছে। আচ্ছা ডাটা আমি, ডেটে দিলে আবার আগের পর্যায়ে চলে যাইতে আছে। না না সমস্যা না, আগের কোডটাতে আসবে না, আমি একটু দেখি, নিশ্চয় কোনো একটা তো ইয়ে আছে, দেখি আমরা আগে আগের ইয়েটা আসে কিনা। আমি আবার ডেট ফরম্যাট দিছি, ঠিক আছে, কিন্তু ডেট ফরম্যাট দেওয়ার কারণে দেখেন আগের ডেটের সাথে কি এখনকার ডেট মিলতেছে, দেখেন প্রত্যেকটা কিন্তু এক মাস, প্রথম মাস এটা দেখাচ্ছে, দেখতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, মানে একটা এখন, ইয়ারই বুঝাইতে আছে। হ্যাঁ, এখন আমি এটা থেকে এজ বের করতে পারবো, এজটা আসছে কি ফরম্যাটে, এজটা আসছে হলো যে টাইম ফরম্যাটে, ঠিক আছে। এটা টাইম ফরম্যাট বলতে কি, এটা এই দিন দিন অনুযায়ী আসছে আর কি, ডিউরেশন, ঠিক আছে, ডিউরেশন অনুযায়ী আসছে। আমি এটাকে ডেট টাইম ফরম্যাটে নিয়ে যাই, আর আচ্ছা ডেট টাইম ফরম্যাটে আসবে না, এটাকে ধরুন যে ডেট টাইম জোন,
ডেট টাইম জোনে রিপ্লেস কারেন্ট দিয়ে দিই। ওকে, এখান থেকে আমাকে এই যে ট্রান্সফর্ম ইজ ইনটু ডেজ, টোটাল আওয়ার্স, টোটাল ইয়ার্স, দেখছেন ইয়ার্সে ট্রান্সফর্ম হয়ে গেছে, দেখছেন। এখন আমি কি করব, এখন আমি হোল নাম্বার দিয়ে দিব, ঠিক আছে, হোল নাম্বারে চেঞ্জ করে দিব ডাটা টাইপটা। দেখছেন কত বছর, এটা আমি বের করতে পারছি না এখন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো এটা ওইভাবেও করতে পারতাম, আমি এটা দিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, এটা আপনার নলেজের ভিতর রাখবেন। আবার আমরা আরেকটা জিনিস এটা করতে গিয়ে মনে হলো যে আমি অন্যভাবে তো এসটাকে নিয়ে আসতে পারতাম ডিরেক্টলি, তাই না? আপনাদের কি মনে পড়ে আমরা তো এটা যে ফরম্যাটটা করছি এটাকে দুইবার করছি বলে মনে হচ্ছে, তাই না? আমি ডিরেক্টলি এখান থেকে তো নিয়ে আসতে পারতাম। আমি এখান থেকে অ্যাড কলাম দিয়ে আমি এসটাকে নিয়ে আসলাম, দাঁড়ান নিয়ে আসি, সমস্যা নাই। এসটাকে নিয়ে আসার পরে এটাকে আমি কি করতাম, উম, উম, দাঁড়ান, চেঞ্জ টাইপের জায়গায় ডেট টাইম জোনে তো নিয়ে আসলাম না নাকি, ট্রান্সফর্মে গিয়ে টোটাল ইয়ার্স, না টোটাল ইয়ার্স, ওকে, টোটাল ইয়ার্স। তারপরে আমি কি করতাম, এখান থেকে এটাকে হোল নাম্বার দিয়ে দিয়েছিলাম। হোল নাম্বার। দেখছেন কত ভাবে করা যায়। আপনি যদি নাও পারেন তারপর কিন্তু আপনি ফিল্টার করতে পারতেছেন, বুঝতে পারছেন। মানে একদম রিয়াল কলামটা থেকে আমি ফিল্টার করতে হ্যাঁ, পারবো ঠিক আছে। রিয়েল কলাম থেকে আপনি নিয়ে আসতে পারতেছেন। তো আমি যতগুলো করলাম এতগুলো করার দরকার ছিল না তৈলে, বাট আপনার তো শিখতে পারছেন বাকি কি কি আছে, উপরে কি কি ফাংশনালিটি, এটা দিয়ে করলে হয়তো বা দুইটা ফাংশনালিটি শিখতে পারতেন। আমরা ধরেন যে একটু কষ্ট করে ওইখানে গেছি বলে তিন চারটা তিন চারটা ফিচার দেখতে পাচ্ছেন, তাই না? এই যে নবিস হিসেবে তিন চারটা দেখতে পাচ্ছেন, এটাই বেশি, বুঝতে পারছেন। হুম। আবার এখানে এজটাকে আমি জাস্ট এজ করে দিলাম, আর এটাকে আমি ওই সাইডে নিয়ে যাব এখন, বুঝতে পারছেন। আমি এখন কি প্রত্যেকের এজটা বের করতে পারলাম না এখন। আমি এজের মাধ্যমে কি আমি এজের মাধ্যমে কি ডিফাইন করতে চাচ্ছি, কোন বয়সীরা সবচেয়ে বেশি সেল সব করে। থেকে বেশি মানে মানে সেলস এক একটা সেক্টরে কোন কার এই অনুযায়ী কিরকম। হ্যাঁ, মানে কাস্টমাররা কি ধরনের কাস্টমাররা আমাদের কাছে আসে, আমরা এই জিনিসটা এখান থেকে বের করতে পারবো না। আরেকটা জিনিস দেখেন, ভিউতে যে কলাম ডিস্ট্রিবিউশন, কলাম প্রোফাইল, এই যে দেখেন আমি যে কলামের উপর দিয়ে ওই কলামের ভিতর কি কি আছে এটা আমরা দেখতে পাচ্ছি কলাম প্রোফাইল দিয়ে, ঠিক আছে। কলাম ডিস্ট্রিবিউশন, এই যে ভ্যালু ডিস্ট্রিবিউশন হলো যে কলাম ডিস্ট্রিবিউশন, এই যে স্ট্যাটিস্টিক্স, দেখছেন। পাওয়ার বিআই টুলটাই ইটসেলফ মানে বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে, এটা ইন্টেলিজেন্ট প্রোডাক্ট সেজন্য। আর কি কি আছে, আহ, এই যে দেখছেন আপনাকে কি কি করে দিছে, খুব সুন্দরভাবে আপনাকে ইয়ে করে দিছে না, টার্গেট করে দিছে, ম্যাক্স মিন এভারেজ এগুলো সব বের করে দিছে আপনাকে, দেখছেন। তো এটা একটা সুবিধা আর কি এটাতে। এখন আমরা আর কি কি করতে পারি, আমরা আর একটু দেখি আর কি, হ্যাঁ। মানে আমরা আজকে যত ধরনের ক্লিনিং আছে সব ক্লিনিং গুলো শিখবো আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের ক্যালেন্ডার লুকআপে আমি ভুলেই তো গেছি, ক্যালেন্ডার লুকআপটা আছে। আচ্ছা সেলস ডাটায় কি আছে দেখি, অর্ডার ডেট, অর্ডার নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার লাইন আইটেম, প্রোডাক্ট কি, স্টক ডেট, কাস্টমার কি, ক্রেডিটর কি, এখানে খুব একটা বেশি কিছু নাই, ঠিক আছে। আমরা ইয়াতে যাই, ক্যালেন্ডার লুকআপ, ক্যালেন্ডার লুকআপে দেখেন মাত্র একটা একটা কলাম, ঠিক আছে। আমরা এটাকে চাইলে ইয়ার ডেট ফরম্যাটে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে কি কি ফরম্যাট নিয়ে আসতে পারবো, এগুলো সবগুলো দুই, 1 মাস 2 তারিখ, উপর সামনেরটা কি তারিখ না নাকি মাস, সামনেরটা মাস, সেকেন্ডটা হলো তারিখ না, 31 তারিখ, ওকে। ওকে ওকে, বুঝতে পারছি। এখন আমরা এখান থেকে আহ
আমরা এখান থেকে আরেকটা কলাম অ্যাড করব, ঠিক আছে? কলামটা আমরা দেখবো যে ইয়ার, ঠিক আছে? স্টার্ট অফ দ্য ইয়ার, স্টার্ট অফ দ্য ইয়ার, স্টার্ট অফ দ্য ইয়ার খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা মাসের স্টার্ট অফ দ্য ইয়ার আমরা পরবর্তীতে এটা কি কাজে লাগে দেখবো। এটা দিয়ে আবার একটা সুবিধা আছে, বিভিন্ন ধরনের এজ ক্যালকুলেট বা আলাদা আলাদা বিভিন্ন জিনিস ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে কি ট্রান্সফর্ম করব দেখি, আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম, মান্থ আছে, ঠিক আছে? মানটা নিব শুধুমাত্র, ঠিক আছে? শুধুমাত্র মানটা নিব। এখন মানটা আমি এইভাবে দেখতে চাচ্ছি না, আমি কিভাবে দেখতে চাচ্ছি এটাকে, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে? এটাকে মানটাকে আমি ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে এক্সট্রাক্ট তো না, ট্রান্সফর্মে আমি কেন যে কম কম বলে মনে হচ্ছে। আচ্ছা, অ্যাড কলামে গিয়ে দেখি, না এখানে কিছু পাচ্ছি না। কাস্টম কলামে ডেট, মান্থ, ওকে এখানে উইক আছে। আচ্ছা, এখান থেকে আগে উইকটা বের করি, উইক অফ দ্য ইয়ার, উইকটা বের করলাম। এখন বের করার পরে এখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে, ডেট ফরম্যাটে নিয়ে না, এই এবিসি ফরম্যাটে নিলে কি আসে? আমি অ্যাকচুয়ালি এটা ট্রান্সফর্ম দেখতেছি, এবিসি এটা ম্যাটার করতেছে না, ডাটা টাইপটা, ঠিক আছে? না, এটা এটা এটার জন্য না, এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে চাচ্ছি ওইটা, এটা না মনে হয়। উম, কোন জায়গাটাতে ইরর দিচ্ছে? ওকে, ফ্রম ডেট টাইম, কন্ডিশনাল কলাম, কন্ডিশনাল কলামে যাই। ওকে, মান্থ যদি আমার কাস্টম কলাম, আমি ধর যে কলামটা দিলাম, এখানে কলামের ভিতরে লিখি যে মান্থ, ঠিক আছে? মান্থ কি ইরো দিচ্ছে? ওকে, মান্থ আরেকটা আছে বলতেছে, আমি জাস্ট আপাতত এরকম করে দিচ্ছি, ঠিক আছে? কলাম নেম আমার কি দিব, এই মান্থটা থেকে ইকুয়ালস টু যদি আমার ওয়ান হয়, ইকুয়ালস টু যদি আমার ওয়ান হয়, উইথ গ্রামারলি আউটপুট হলো কি, জান দিবে, ঠিক আছে? এক ক্লস আমি এরকম ধরেন যে যতগুলো প্রয়োজন ততগুলো নিলাম, ঠিক আছে? নতুন একটা কলাম বানাচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে এগুলা মানে অ্যাড ক্লজ কেন দিতেছি? বুঝি নাই। মানে ওই যে মানে রো গুলো কেন বাড়াইতেছি মানে বারবার দিয়া? দেখতে পাবেন তো, সমস্যা নাই, আপনার দেখেন না আমি কি করতেছি, বুঝতে পারবেন। আচ্ছা। এই যে দেখেন, কি লিখতেছি আপনি অবজার্ভ করে ট্রাই করেন যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। ওয়ানটাকে জানুয়ারি বানানো হইতেছে। মানটা যদি 3 হয় তাহলে হ্যাঁ, এটা কি হবে, তাহলে মার্চ। মার্চ হবে। উপরে আউটপুট, কলাম নেম অপারেটর ইকুয়াল, কলাম নেম মান্থ ইকুয়াল টু 3, যদি 3 হয় আউটপুট কি হবে, মার্চ হবে। সোজা হিসাব, তাই না? হ্যাঁ, ওই যে এক্সেল এর ভিতরে কন্ডিশনাল থাকে সেইটার মতো কিছুটা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপিআর, ঠিক আছে? তারপরে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি, এটা হয়তো বা আমাদের গ্রাফিক্যালি ইউজ করতে খুব একটা বেশি মানে, আমাদের গ্রাফিক্যালি এটা হয়তো বা নাও লাগতে পারে, বাট এই জিনিসগুলো শিখে রাখার মানে কি, আপনারা এগুলো দিয়ে ভবিষ্যতে কাজ করতে পারবেন যখন প্রয়োজন পড়বে, হয়তো আমাদের ভবিষ্যতে এটা প্রয়োজন পড়তেই পারে, স্বাভাবিক।
সেজন্য এপ্রিল। ভাইয়া এমনি যখন ডাটা সেটটা যখন রিপ্রেজেন্ট করি তখন কি 1 2 হিসেবে মানে মান্থ গুলোকে শো করে নাকি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে? জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে শো করবে। 6 মে জুন মান্থ, এটা আছে একটা ডিরেক্টলি, আমি কেন জানি পাইতেছি না। আমি নেক্সট টাইম যদি আমার মনে পড়ে আমি ওটা দেখাবো। মনে পড়ে কি নেক্সট ক্লাস দেখাবো, সমস্যা নাই। জুন জুলাই at close month equal to 8, জুলাই অগাস্ট। ডাটা ক্লিনিং যদি কারোর যদি ভালো না লাগে তাহলে তার ডাটা অ্যানালিস্ট হিসেবে আসার যোগ্যতাই নাই, ঠিক আছে। সে যদি খালি গ্রাফ ভালো লাগে তাহলে তার জন্য ডেটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রি না। আমি আপনাদেরকে একটা পার্সেন্টেজ বলি, যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করে তাদের 90% জবই হলো যে ডেটা ক্লিনিং করা, ঠিক আছে। কারণ ডেটা ক্লিনিংটা যে কেউ পারে না, সবার জন্য না এটা। আর এই কাজটা করতে গেলেই নাকি মানে চুল ছিঁড়ে যাওয়া অবস্থা হয়ে যায় একদম। হ্যাঁ, চুল ছিঁড়ে যাওয়া অবস্থা হয়ে যায়। নভেম্বর, বাট আপনি ঠান্ডা মাথায় করবেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিস করবেন, যেমন আমি প্র্যাকটিস করতেছি না, সামহাও কোনো না কোনো ভাবে তো আমি বের করতেছি, বুঝতে পারছেন। যদি আপনি প্র্যাকটিসই না করেন আপনি কিন্তু এটা বেরই করতে পারবেন না, তাই না। বিষয়টা হলো যে এই ধরনের। ওকে দিয়ে দিই, ঠিক আছে। আমি মানটাকে ডিলিট করে দিলাম, এই মানটা যেরকম আছে এটাকে মান করে দিলাম, ঠিক আছে। হয়ে গেল না। আচ্ছা, উইক অফ দ্য ইয়ার ছিল নাকি কি এটা, ডেট অফ ডেট টাইম থেকে আমি ডেজ অফ উইক দিয়ে দেখি, ডেজ অফ উইক আর transform change type replace zeros। আচ্ছা ঠিক আছে, ডেজ অফ দ্য উইক আপাতত এরকম রাখি, ডেজ অফ দ্য উইক এটা রাখি। আচ্ছা, আমি যদি এখন ধরো যে আমি যদি জানতে চাই যে আপনারা এমন একটা কলাম বানাবেন যেখানে হলো যে আপনাদের উইকডেজ থাকবে আর একটা থাকবে কি নন উইকডেজ বা ওই ধরনের নন উইকডেজ, ঠিক আছে। উইকডেজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, না উইকেন্ডস আরেকটা কি, উইকেন্ডস আরেকটা কি থাকে, উইকেন্ডস এর বিপরীত কি, যেখানে মানে কাজটা হয় অ্যাক্টিভ ডে বা এরকম কিছু। একটা একটা দিন আমাদের হলিডে, শনিবার রবিবার হইলো হলিডে, হলিডেটাকে কি বলা হয়, উইকেন্ডস বলা হয়, তাই না। উইকেন্ড, আর হ্যাঁ। উইকেন্ডস ছাড়া আর কি আছে, আমরা যে সময় জব করি ওটাকে কি ওয়ার্কিং বলি। আওয়ার বা ওয়ার্কিং ডে এরকম বলে। না, ওয়ার্কিং ডে তো না, উইকেন্ডস আরেকটা কি জানো, উইকেন্ডস এর অপোজিট কি আছে দেখি। মানে স্ট্যান্ডার্ড দেখেন তো। উইকেন্ডস অপোজিট ওয়ার্ড, উইকেন্ডের অপোজিট ওয়ার্ড একটা হলো যে উইকডে, আরেকটা হলো যে উইকেন্ডটা হলো যে উইকডে অর বিজনেস ডে। অপোজিট ওয়ার্ড অফ উইকেন্ড ইজ উইকডে অর বিজনেস ডে, ঠিক আছে। উইকেন্ড যদি রেগুলার ডে, আর একটা কি বলে ওয়ার্ক ডে, ওকে, আরেকটা বলে রেগুলার ডে, আরেকটা বলে হলো যে উইকডে, নাকি আমি নিজে তো কনফিউজ। হইতে পারে উইকডে আর উইকেন্ড দুইটা বিপরীত মেবি, মানে কাজ যেগুলো হয় সেগুলো উইকডে বলে আর যেটা ছুটি থাকে মেবি উইকেন্ড বলে। আমি না না না, এরকম কোনো কিছু না। উইকেন্ড হলো যে আমরা যে সময়টা কাজ করি, অপোজিট ওয়ার্ড অফ উইকেন্ড ইজ উইকডে। উইকডে এন্ড উইকেন্ড, ঠিক আছে। উইকেন্ড হলো যে আমরা ছুটি। যে সময় আমরা কাজ করি, উইকেন্ড মানে অনেকগুলা দিন থাকে না। আর উইকডে হলো যে স্পেসিফিক ডে এর উপর, দুইটা দিন তিনটা দিন থাকতে পারে, তাই না। ওই উইকডেটা হলো যে আমরা যে সময় ইয়া করি এই, নাকি। ভাই উইকেন্ড তো মেবি ছুটি বলে, আমি নিজেই মানে বলি আবার নিজেই এটা কি বলছে, অপোজিট ওয়ার্ড অফ উইকেন্ড ইজ উইকডে, তার মানে কি উইকডেটা ছুটি নাকি। না না, আর উইকডেটা হইছে ওয়ার্কিং ডে আর বিজনেস ডে দুইটাই একই, আর উইকেন্ড হইছে ছুটির দিন। ওকে, তার মানে আমাদের দুইটা ওয়ার্ড,
উইকেন্ড এবং উইকডে, ঠিক আছে, হ্যাঁ উইকেন্ড এবং উইকডে। তো আমাদের যদি শনিবার দিন পরে আমরা কি লিখতে পারি, উইক অফ দ্য ইয়ার, ডেজ অফ দ্য ইয়ার, ঠিক আছে, এটাকে যদি আমরা ওই জিনিসটা যদি পারতাম তাহলে, আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলি আপনারা পারেন কিনা দেখি। এটা হলো যে উইকেন্ড এবং উইকডে যদি করতে চান তাহলে আপনি কি করবেন, নতুন ভাই, একটা এখানে কলাম ডে নিয়ে, অফ উইকটাকে আমরা উইকডে বলতে পারি না? হ্যাঁ, তো নতুন একটা কলাম নিবেন, নতুন একটা কলাম নিয়ে এই যে অ্যাড কলামে যাবেন, কন্ডিশনাল কলাম, কন্ডিশনাল কলামের ভিতরে কি থাকবে, কলাম নেম থাকবে, অপারেটস ইকুয়াল টু থাকবে, আর এখানে কি থাকবে, ধরো যে এখানে যদি স্যাটারডে থাকে তাহলে এটা কি উইকেন্ড হবে, সানডে থাকলে উইকডে হবে। এই ধরনের ভাবে প্রযোজন করে আলাদা একটা কলাম বানানো যাবে, যাবে না, এটা করতে পারবেন না? একটু আগেরটার মতো। হ্যাঁ, এই যে ভাই, কিছুক্ষণ এখানে আগে যে কলাম নেমটা কি মানে ডেজ অফ ওয়ার্ক ওয়ান বা কিছু একটা দিয়ে আমি ঠিক করে পরে আবার ডে অফ ওয়ার্ক বানাই ফেলাবো, মানে একটু আগে এক্স্যাক্টলি যেভাবে এক্স্যাক্টলি। দেখেছি। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, যেমন দেখেন এটার কি কোনো প্রাইমারি কি আছে? আর এখানে ভাই থ্রি দ্বারা কি বোঝানো হয়েছে, মন্ডে আর এই যে 4 5 এগুলো, সেটা বোঝানো হয়েছে না? কোনটা এটা? এই যে ডেজ হ্যাঁ, অফ উইক, ডেজ অফ উইক হলো যে তিন তিন দিয়ে হয়তো এটা হয়তো Monday। রবিবার বা সোমবার বোঝাচ্ছে আর কি, বুঝতে পারছেন, এই এখন ধরনের আর কি। ওনাদের শুরু হয় কবে থেকে, রবিবার থেকে শুরু হয় না শনিবার থেকে শুরু হয়, তাও তো জানি না। এটা সমস্যা নাই, এগুলো পরে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছেন যে এটাতে কি নাই, এটাতে আপনার প্রাইমারি কি নাই, তাই না? নর্মালি ক্যালেন্ডার লুপে প্রাইমারি কি না থাকলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কারণ এটা কি ফিক্স কোনো ডেট না, ঠিক আছে, এটা হলো যে 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 সময় কিনা হয়েছে এটা ডেটটা জেনারেট হয়েছে, বুঝতে পারছেন। তো আমি যদি সে ধরুন আমার যদি লাগে প্রাইমারি কি একটা নিতে হয়, তাহলে আমি এই কলামের প্রাইমারি কি কিভাবে জেনারেট করব, এই যে ইন্ডেক্স কলাম ক্রিয়েট করবে, ইন্ডেক্স কলাম ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে, এই যে বুঝতে পারছেন। আর এটাকে সামনের দিকে নিয়ে আসলে এটা ইন্ডেক্স কলাম হয়ে গেল, বুঝতে পারছেন, এই ও, যে জিরো থেকে শুরু ইন্ডেক্স হয়েছে। কলামই প্রাইমারি কি হিসেবে ইউজ হবে? হ্যাঁ আপনি ইউজ করতে পারেন ইন্ডেক্স কলামকে প্রাইমারি কি হিসেবে, আর যদি নাও চান কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। যেমন কাস্টমার লুকআপে দেখেন, কাস্টমার কিটাই অ্যাকচুয়ালি প্রাইমারি কি এখানে, বুঝতে পারছেন, হুম হুম। এখানে কিন্তু কোনোটাই ইয়া নাই। তো আমাদের মোটামুটি সবকিছু দেখা শেষ, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আমরা মোটামুটি ডাটা ক্লিনিং হয়েছে, এছাড়াও আরো অনেক ধরনের ডাটা ক্লিনিং করতে হবে, আমরা যখন কাজ করতে যাব তখন নানা ধরনের এই এরাইস হবে, নানা ধরনের প্রবলেম এরাইস হবে, ওই সময় আমরা ডাটা ক্লিনিং করব। ইনিশিয়াল যে ডেটা ক্লিনিং এটা বুঝতে পারছেন ফরম্যাটটা কিভাবে ডেটা ক্লিনিং করতে হয় আমাদের ফার্স্ট ইয়ারতে, তো আমাদের ইনিশিয়াল ডেটা ক্লিনিং কমপ্লিট, বুঝতে পারছেন। হ্যাঁ এখন আমরা কি করব, এখন আমরা হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই এ ক্লিক করতে পারি, ঠিক আছে, আবার অথবা ডিরেক্টলি এই ছবিটার উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি লোডে চলে যাবে। আমি ডিরেক্টলি এই ছবির উপর ক্লিক করলাম, দেখেন অটোমেটিক লোড হবে, কিছুক্ষণ আগে এটা লোড ছিল, পরে এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি কি এই ফাইলটা আপনাদেরকে দিব নাকি এটা পরে দিব? দেখি ভাইয়া, কইরা যদি না পারি বা রেকর্ডিং এ যদি একটু সমস্যা বুঝতে তখন বলবো, না এটা আবার আপনি এমনি অন্য ডাটা সেট গুলা দিয়েন তাহলে হবে। এখন যেটা পড়াচ্ছে এটা খুবই নর্মাল, দেখেন এটা পড়াইতে গিয়ে আমার 11টা 19 বেজে গেছে, নর্মাল, আমি কিন্তু কিছুই শিখে নাই বলতে গেলে। বাট এই জিনিসটা আপনি না পারলে আপনি গ্রাফ যতই সুন্দর সুন্দর গ্রাফ বানান, ঠিক আছে, আপনি সবসময় মেসি ডেটা পাবেন। অফিস ওয়ার্কসে যান, আপনি কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে যান, আপনি টেকনিক্যাল এক্সাম দিতে যাবেন না, ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনাকে পরীক্ষা নেবে, পরীক্ষা কিন্তু খাতা কলমে হয় না, বুঝতে পারছেন, পরীক্ষা হয় এই ধরনের রিয়েল লাইফে, আপনাকে প্রজেক্ট বানাইতে হবে, আপনি যদি ডেটা ক্লিনিংই না পারেন তাহলে কিন্তু আপনার জন্য অসুবিধা হয়ে যাবে একটা। ভাই, এই ডেটা ক্লিনিং এর জন্যই মানে অনেকে নাকি মানে ফ্রাস্ট্রেশন হইয়া ডাটা সায়েন্টিস্ট থেকে চলে যায়, অনেক শুনছি। এক্স্যাক্টলি এই কাজটাই হচ্ছে, ঠিক আছে, অনেকে শিখতে চায় অনেকে পারে না, ঠিক আছে। যেমন দেখেন এখানে অটোমেটিক আমরা আমরা আরেকটা দিন পরের দিন এই ডাটা মডেলিং দেখো, এটাকে বলে ডাটা মডেলিং, ঠিক আছে, এই এই ভাইয়া, যে একটা কোড আরেকটার মোড সাথে কাজ, কাজ করতে গেলে আসলেই অনেক মানে ব্রেনের উপর অনেক কষ্ট হয়। ঠিক আছে। আমি আজকের আপনাদের ডাটা মডেলিং শেখাবো না, আজকে ডাটা মডেলিং শিখালে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। ডাটা মডেলিং একটা ইটসেলফ এ বিগ চ্যাপ্টার, ঠিক আছে। তো আমি এটা আপনাদের শেখাচ্ছি না, আপাতত দেখেন এই সাইডের টেবিল গুলো সব আমার কি হয়েছে, টেবিল গুলো সব আমার এই সাইডে চলে আসছে, ঠিক আছে। আর এটাকে বলা হয় রিপোর্ট ভিউ, আমরা এখানে ড্যাশবোর্ড গুলো বানাবো, বিভিন্ন ধরনের চার্ট গুলো এখানে বানাবো, এই যে এখানে পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে, এইভাবে। তো
আচ্ছা এটাকে রেখে দিই, পেজ 2 তো লাগবে এমনিতেই। তারপর এটা হলো টেবিল ভিউ, আমি যদি কোনো একটা স্পেসিফিক টেবিল দেখতে চাই আমি টেবিলটা দেখতে পারবো, ঠিক আছে। আবার আপনারা এখানে এসেও কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন অনেক কিছু, বুঝতে পারছেন। এখানে এসে আপনারা চেঞ্জ করতে পারবেন। আহ, নাকি এখানে এসে এটা চেঞ্জ করে আমি একটু দেখি, আনক্যাটাগরিজ ডাটা ক্যাটাগরি। আচ্ছা আমরা এখানে এসে যেমন দেখেন যে টেরিটরি লুকআপ আছে, ঠিক আছে। টেরিটরি লুকআপের ভিতরে যেখানে ডাটা টাইপ, এগুলো কোনো ডাটা টাইপ দিই নাই, মনে আছে না কিছুক্ষণ আগে। এটা টেরিটরি লুকআপ নিয়ে কি আমরা কোনো কাজ করছি, করি নাই। তো টেরিটরি লুকআপ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন দেখেন এটা একটা রিজিয়ন, আমাকে বুঝাই দিতে হবে যে এটা একটা রিজিয়ন। এই যে ক্যাটাগরিজ এর ভিতরে রিজিয়ন আছে, ঠিক আছে। রিজিয়ন কই খুঁজে প্লেস পাচ্ছি না। আছে ভাইয়া, উপরে প্লেস। না না, প্লেসটা না, কান্ট্রি। কান্ট্রিটা আগে করি। কান্ট্রিটা হলো কি, কান্ট্রিটা হলো যে এটা একটা কান্ট্রি, এটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে ডাটা টাইপে, ঠিক আছে। তার মানে কি, লোডের ভিতরে গিয়ে আমাদেরকে ডাটা ফিল্টারিং করতে হচ্ছে, ডাটা ক্লিনিং করতে হচ্ছে, বুঝতে পারছেন। এমন না যে আপনি ট্রান্সফর্মের ভিতরে সবকিছু করতে পারবেন, ঠিক আছে। কন্টিনেন্ট, কন্টিনেন্টও আছে ডেফিনেটলি, এই যে কন্টিনেন্ট আছে। রিজিয়নটা তো থাকার কথা, কারণ আগে এটা লোড হোক তারপরে বোঝাচ্ছি। কান্ট্রি, কন্টিনেন্ট, স্টেট, এটা স্টেট, ঠিক আছে নাকি। এটা কি স্টেট, রিজিয়নটা কি। মনে হয় নর্থ স্টেট বলেন অনেকে, সাউথ স্টেট, মনে হয় স্টেট না না দিয়ে না, এটা বুঝায়। কাউন্টি, এটা কাউন্টি। কাউন্টি। হ্যাঁ এটা কাউন্টি হবে মনে হয়। ভাই একটু নতুন শুনলাম, কাউন্টিটা আমি শুনি নাই কখন। এই কাউন্টি হইলো যে কোনো একটা দেশ, যেমন ইউনাইটেড আমেরিকা। ইউনাইটেড আমেরিকার ভিতরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো অনেক বড়, তাই না। হুম। এখানে ওরা বিভিন্ন সাউথ। ভাগ করা আছে, ওখানে বিভিন্ন ভাগ করা আছে, রিজিয়ন ভাগ করা আছে, এদেরকে বলা হয় কাউন্টি, ঠিক আছে। আচ্ছা। এই রিজিয়নের ভিতরে আরো কয়েকটা দেশ আছে, ওই দেশগুলো কি এক একটা, এক একটা ধরেন যে কন্টিনেন্ট, এরা হলো যে কন্টিনেন্ট এই ধরনের আর কি, বুঝতে পারছেন। আহ তারপর আমি একটু আমি একটু গুগলে একটু সার্চ দিয়ে দেখি, ঠিক আছে, দাঁড়ান আমি গুগলে একটু সার্চ দিয়ে দেখি, আপনাদের সামনে সার্চ দিয়ে দেখি। What will be the regional region column category in Power BI category? Okay. কিছু কি লিখছে, কিছু তো লিখেনি মনে হয়। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে হবে এটা, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে হবে এটা, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখি। আজকে যেহেতু ফিল্টার শিখাচ্ছি, যত ধরনের ফিল্টার আছে চেষ্টা করবো সবগুলো আমরা আজকে কভার করা, ঠিক আছে। জিওগ্রাফি, জিওগ্রাফি দেখাচ্ছে, দেখি তো ক্যাটাগরির ভিতর জিওগ্রাফি আছে কিনা। দেয়ার ইজ নো জিওগ্রাফি, নাকি এখানে তো কোনো জিওগ্রাফি নাই। The category is used to, there is no geography category. There is no geography category in data category section. Category section. প্লেস, প্লেস বলতেছে, তার মানে এটা প্লেস হবে। হ্যাঁ প্লেস হবে, ঠিক আছে, প্লেস, প্লেস দিলাম, ঠিক আছে। ওকে, আমাদের এটারও যেটা ইয়া হয়ে গেছে দেখেন, এগুলো কিন্তু দেখেন এটা ছবি কি পরিবর্তন হয়ে গেছে, দেখছেন। হুম। ভাই এখন আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ জি বলেন। মানে এই রিলেটেড না, গুগলের ব্যবহার যেভাবে কমতেছে, মানে সার্চ করার রিলেটেড, মানুষ এখন বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে মুভ করতেছে। তো ভবিষ্যতে কি সম্ভাবনা আছে যে গুগল উঠে যাবে বা এরকম কিছু?
না, এরকম কোনো কিছু হবে না, কিন্তু পসিবলই না। ব্যবহার হয়তো চেঞ্জ হবে না, অন্য ব্যবহার ব্যবহার। পরিবর্তন, ব্যবহারের কাজটা পরিবর্তন হতে থাকবে। আমরা ইভলভিং মানুষ না, আমরা জেনজি, জেনজি না, তো আমাদের এটা পরিবর্তন হতে থাকবে বেসিক্যালি। মানে দেখেন, আমার ভয় লাগতেছে গুগল ড্রাইভ নিয়ে, তো মানে না ড্রাইভে না না অনেক না কিছু না, আছে। এরকম কিছুই হবে না। আমি আপনাদেরকে একটু বলি, আমি লাস্ট ক্লাসে, এখানে অন্য ব্যাচেরও আছে, ক্লাস এই ব্যাচ 4 এরও আছে, তারা হয়তো বা এই বিষয়টা জানে না। আমি পাইথনে আপনাদেরকে সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং অ্যালগরিদম বলছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম কি করে, তাকে ট্রেন করানো হয়, টেস্ট হুম, টেস্ট, তারপরে পরবর্তী টেস্ট ডাটা দিয়ে কি করা হয়, একুরেসি রেট চেক করা হয়, তাই না? তো অ্যাকচুয়ালি আমার চ্যাট জিপিটি কাজ কিভাবে করে, চ্যাট জিপিটি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা মেশিন লার্নিং এর কম্বিনেশন, ঠিক আছে? তো এখানে কি করতেছে, সেই ডাটাগুলো কই থেকে পাচ্ছে, সেই ডাটাগুলো গুগল থেকেই তো পাচ্ছে, তাই না? হ্যাঁ গুগল বিভিন্ন ডাটাকেই তো ধরনের সে সার্চ রিপোর্ট ইঞ্জিন করছে। থেকে, হ্যাঁ। তার মানে ট্রেনিং ডাটা সেট হিসেবে কোনটা কাজ করতেছে, গুগলের ডাটাগুলোই কিন্তু গুগল ট্রেনিং বা ডাটা। অন্য সার্চ ইঞ্জিন। এখন গুগলে যদি ডাটা কমে যায়, তাহলে কার অসুবিধা হবে? চ্যাট জিপিটির অসুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা খুবই আসলে সিম্পল। আমরা অনেকেই এই জিনিসটা ভিতরের যে হইতে থাকে এটা বুঝি না, আসলে তো ও আনে তো গুগল থেকে বা বিভিন্ন সার্চ এক্স্যাক্টলি। ইঞ্জিন থেকে, কিন্তু আমরা ভাবি কি জানি কি একটা ভিতরে আছে একদম, মানে সব ডাটা আপনার জন্য দিয়ে দেয়। অর্গানাইজ করে দিচ্ছে গুগল হ্যাঁ হ্যাঁ, ইটসেলফ। গুগল ইটসেলফ নট এ ইন্টেলিজেন্স, এই নট এ ইন্টেলিজেন্স টুল, ঠিক আছে? এটা আপনাকে শুধুমাত্র কি ডাটা শো স্টোর করে করার জন্য ডাটাটা, দিচ্ছে, হ্যাঁ এবং জাস্ট শো ডাটাকে করে। সার্চ করার জন্য দিচ্ছে উইদিন এ স্পেসিফিক কিওয়ার্ড। আপনি যে কিওয়ার্ডটা লিখবেন ওই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে দিবে সে, এর বাইরে তার কোনো অ্যাক্সেস নাই। বাট ওই কিওয়ার্ডটা সম্পর্কে সে জানে না, বা ওই কিওয়ার্ডটা ওই সেন্টেন্সটা সম্পর্কে সে জানে না, ঠিক আছে? তো এটা জানার জন্য কি করতে হবে, চ্যাট জিপিটি জানে, কারণ চ্যাট জিপিটিকে ট্রেনিং করানো হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। সেজন্যই আমরা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির উপরও আসছি, এই কারণে চ্যাট জিপিটি আমাকে দিন শেষে অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। যেমন মানে ফর এই এক্সাম্পল, জিনিসটাই আমার একটু জানার ছিল, এর জন্য কোশ্চেনটা করা, কারণ অনেকে এক্সাম্পল দেখেন, বলতেছে যে গুগল মানে ই হয়ে যাবে, গুগলে ব্লক ই না হয়ে না, যাবে, আসলে তো এমন কিছু না, জিনিসটা হচ্ছে ব্যবহার পরিবর্তন হবে আর কিছু না। ফর এক্সাম্পল দেখেন যে আগেকার আমরা যারা ছিলাম, আগে আমরা যখন যখন জবের জন্য কোথাও অ্যাপ্লাই করতাম, সিভিটা সিভিটা অ্যাটাচ করার সাথে সাথে আমাদেরকে একটা মেল লিখতে হতো না, ছোট করে। এটার জন্য আমরা আধা ঘন্টার মতো সময় নিতাম, কি লেখা যায়, কি লিখলে অসুবিধা হবে না, ঠিক আছে? এখন চ্যাট জিপিটি কে যদি বলে দিই, জেনারেট জেনারেট এ মেল দ্যাট আই ওয়ান্ট টু সেন্ড টু এইচআর অফিস, টু দিস কোম্পানি উইথ দি মডেস্ট লেটার, ঠিক আছে? মডেস্ট এন্ড রিপ্রেজেন্টেবল লেটার দ্যাট উইল বি উইথ অ্যাটাচড উইথ দি সিভি। এবার দিলে সে সুন্দরভাবে আপনাকে একটা লেটার লিখে দিবে। বুঝতে পারছেন? ওই জিনিসটা হুম। আপনি জাস্ট কপি পেস্ট করে ওখানে বসে দিবেন, কিছু ছোটখাটো জিনিসগুলো চেঞ্জ করে, মাত্র 5 মিনিটের কাজ আপনার। যেটা আপনার এখন আধা ঘন্টা লাগতেছে, এটা আপনি 5 মিনিটে করতে পারতেছেন। এটা আপনার জন্য কি সৌভাগ্য না? এটা একটা সুবিধা আর কি, বুঝতে পারছেন, চ্যাট জিপিটির। ওকে, আমরা আসি। এটা হলো যে রিপোর্ট ভিউ বলে এটাকে, ঠিক আছে? রিপোর্ট ভিউটা কি করে, আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো করি এবং এটাকে রিয়েল টাইম ভাবে দেখাই, ঠিক আছে? আর এটা কি টেবিল ভিউ, টেবিল ভিউতে কি আমরা বিভিন্ন ধরনের টেবিল গুলো সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের টেবিল গুলো এখানে আসে। বুঝতে পারছেন? এখন আমরা আসি, এটা হলো যে ডেটা মডেলিং ভিউ। আমরা এখানে ডেটা মডেলিং এর কাজ করি, ডেটাগুলোকে রিলেশন করি, একটা টেবিলের সাথে একটা টেবিলে কি রিলেশন করি। ডেক্সে কি করি, ডেক্সে আমরা প্রোগ্রাম লিখি, ঠিক আছে? ডেক্স কি, ডেক্স আমি বলে গেছি, ডেক্স এর ফুল ফর্ম। এই যে অনেকক্ষণ ধরে কথা বলার কারণে এই জন্য আমি ভুলে যাচ্ছি এখন। ডেক্স ফুল ফর্ম ডেটা এক্সপ্রেশন অ্যানালাইসিস, নাকি ডেটা অ্যানালাইসিস এর কি ভুলে গেছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, ঠিক আছে? ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, ঠিক আছে? ডেক্স, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, আমরা এখানে বিভিন্ন ধরনের কোড করি, ঠিক আছে? আমরা আজকের এই পর্যন্ত থাকি নাকি, 11:30 বাজছে, 10টা থেকে 11:30 বাজছে। আমরা আজকের এখানেই পর্যন্ত থাকি। পরবর্তীতে আমরা শিখবো যে কিভাবে কাস্টমাইজ টেবিল ক্রিয়েট করা যায়, কিভাবে মেজারমেন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়। তার আগে আমরা ডাটা মডেলিং দেখবো। আর ছোটখাটো যদি কোনো কিছু আরো বাকি থাকে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আর কি কারো কোনো কোয়েশন আছে? আচ্ছা, আমি কিন্তু এখন কিছু সেভ করি নাই, সেভটা দেখাই দিই। এই যে আমি এখানে যাব, ফাইলে যাব, সেভ এস, আমি যেখানে সেভ করতে চাচ্ছি, ঠিক আছে? ক্লাস 2, ফাইলের নামটা দিই, ঠিক আছে? ফাইলের নাম দিলাম যে বাইক অ্যাক্সেসরিজ। ভাই এখানে তো যত ফাইল আছে সবগুলো একত্র হয়ে একটা পাওয়ার বাই ফাইল হয়ে, পাওয়ার বিআই ফাইল হয়েছে, সেইটার হ্যাঁ নাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি।
তো এই যে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, আপনারা এই যে এখান থেকে আপনাদের যদি এসপিসি কোনো জায়গায় রাখতে চান ব্রাউজ দি ফাইল দিবেন, ঠিক আছে, ব্রাউজ দিবেন, এই যে কোন জায়গায় রাখতে চাচ্ছেন, আমি ধরেন যে ক্লাস 2 তে না রেখে আমি ক্লাস 2 তে রাখি, এর কারণ এটা আমার ক্লাস 2ই আছে, ঠিক আছে। আমি এখানে লিখলাম অ্যাডভেঞ্চার না লিখে আমি লিখি বাইক অ্যাক্সেসরিজ কোম্পানি, বাইক অ্যাক্সেসরিজ কোম্পানি ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা একটু সময় নিবে, এটা সেভ হয়ে যাচ্ছে, এই যে দেখেন সেভ হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট কবে সেভ হয়েছে। আমি নট অনলি আপনাদেরকে কিভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয় এটা দেখাবো, বাট অলসো আমি আপনাদেরকে দেখাবো কি কি আমি আপনাকে রিয়েল টাইম ভাবে ড্যাশবোর্ডটাকে কিভাবে আমি শেয়ার করা যায়, কিভাবে প্রেজেন্টেবল করা যায়। আপনি এক জায়গা থেকে যা ওই লিঙ্কটা শেয়ার করে দিবেন, আপনার পিসিতে কি ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করছেন এই জিনিসটা অন্য কেউ দেখতে পাবে, উইদাউট সে আপনাকে এডিট করতে পারবে না, সে জাস্ট ভিউ করতে পারবে। এই টাইপের জিনিসগুলো আমি দেখাই দিব, ঠিক আছে। তো আপনারা চিন্তা করবেন না, আপনার পাওয়ার বিআই খুবই স্ট্রংলি আপনারা কামব্যাক করতে পারবেন। সো বাট ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জায়গাটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এটা হলো যে প্রথম কয়েকটা ক্লাস। কারণ প্রথম ক্লাসগুলোতে আপনাদেরকে কি অনেক কিছু দেখানো হবে, ডেটা মডেলিং, ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন, ডেটা টেবিল, তারপরে ডেস্ক নিয়ে কিভাবে কাজ করা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো। গ্রাফে আমরা যখন আসবো, গ্রাফে আগামীকালকে আমি গ্রাফ দেখাইতে পারি, বাট গ্রাফ ইজ নট এ ম্যান্ডেটরি, ঠিক আছে। গ্রাফটা আপনি যে কোনো সময় যেভাবে হোক আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। গ্রাফটা শিখা এত কঠিন না, গ্রাফটা মনে থাকবে, কারণ এটা কি ভিজুয়ালাইজ জিনিস। এই জিনিসগুলো থিওরিটিক্যাল জিনিস, যেগুলো আপনি কোথাও পাবেন না, এই টাইপের জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত থাকলো, আর কারোর কি কোনো কোয়েশন আছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন সবাই। আর প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিস আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না, সোজা কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে।